আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া আমরা আমাদের পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে সর্বশেষ নাইট ক্লাসে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কিছু আপত্তির জবাব দেওয়ার চেষ্টা করবো যে ঈদ মিলাদুন্নবী মিলাদ ক্যাম্পেইন নিয়ে আপত্তি করা আপত্তিগুলো নিয়ে আমাদের উত্তর কি হওয়া উচিত বা নম্বর কি বুঝতেন আমরা সেটা নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। এর আগে একটি বিষয় আমাদের বোঝা লাগবে যে আমলে মুতাওয়ারিসের মূল্য কত। আমলে মুতাওয়ারিস কোন একটা কাজ যুগে যুগে যদি মুসলিম এলাকা ব্যাপী হতে থাকে, কোন একটা কাজ যুগ যুগ ধরে যদি সকল মুসলিম এলাকায় হতে থাকে, এই কাজটা হলো আমলে মুতাওয়ারিস। এটা যে কোনো যুগ থেকে শুরু হতে পারে, সাহাবীদের যুগ থেকে শুরু করে হতে পারে, তাবিঈদের যুগ থেকে শুরু হতে পারে, এরপরে যে কোনো যুগ থেকে শুরু হতে পারে। যেখান থেকেই শুরু হোক, শুরু হওয়ার পরে কোন একটা কাজ পৃথিবীব্যাপী আহলে ইলমদের কাছে সয়লাভ হওয়া, আহলে ইলমদের মাধ্যমে লালিত পালিত প্রচলন আমল হওয়া, এটা হলো আমলের মুতাওয়ারিস। জাহেল, বেদাতি, নাদান, মূর্খ, নিম্ন শ্রেণী, অশিক্ষিত এরা যদি কোনো কাজ বিশ্বব্যাপী করে, এটা কখনো আমলের মুতাওয়ারিস হয়। আমলে মুতাওয়ারিস হয় আহলে ইলমদের মাধ্যমে। কোন একটা কাজ যদি আহলে ইলমদের মাধ্যমে হতে থাকে, তাহলে ওটা হয় আমলে মুতাওয়ারিস। আমলে মুতাওয়ারিসের গুরুত্ব কেমন? ফাথুল মুগীসের মধ্যে ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ডের 350 পৃষ্ঠা বলছেন, ইজা তারাক্কাতিল উম্মাতু আদ-দাঈফা বিল কবুল ইউমানু বিহি আলা হাত্তা ইন্নাহু ইউনাজ্জালু মানজিলাতাল মুতাওয়াতির। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল মুগীসের মধ্যে বলছেন যে আহলে ইলমগণ যদি কোন দৈব হাদিসকে গ্রহণ করে যুগে যুগে বহু জায়গায় বিচ্ছিন্ন ভাবে, এখানে ওখানে সেখানে, তার পুরো উম্মত আহলে ইলমদের থেকে এরা যদি কোন একটা আমলকে গ্রহণ করে, ওই আমলটা যদি দৈব হাদিসের আমল যদি তারা গ্রহণ করে, ইউমানু বিহি আলা সাই, তাহলে এই দৈব হাদিসের উপরে আমল করা যায়। ওয়া ইউনাজ্জালু হাত্তা ইন্নাহু ইউনাজ্জালু মানজিলাতাল মুতাওয়াতির। দৈব হাদিসের সর্বব্যাপী আমলটা মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে যায়। তাহলে একটা হাদিস মুতাওয়াতির হওয়া, এটা যেমন গ্রহণযোগ্য দলিল, শক্তিশালী দলিল। কোন একটা আমল সর্বব্যাপী প্রচলন হওয়া আহলে ইলমদের মাধ্যমে, এটাও একটা শক্তিশালী দলিল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা ইমাম সাখাবী ওই পৃষ্ঠাতেই 350 পৃষ্ঠাতেই নকল করেছেন যে হাদিস খানা লা ওয়াসিয়াতা লিওয়ারিস, এই হাদিস খানাকে কোন মুহাদ্দিস সহিহ বলেননি, কোন মুহাদ্দিস এই হাদিস খানাকে সহিহ বলেননি। ইমাম শাফির কথা ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি নকল করছেন, লা ওয়াসিয়াতা লিওয়ারিস, এই হাদিস খানাকে কোন মুহাদ্দিস সহিহ বলেননি। কিন্তু সবাই এই হাদিসের উপর আমল করার কারণে, আহলে ইলমদের কাছে এই হাদিসের আমল থাকার কারণে, এই দৈব হাদিসের মাধ্যমে কোরআনকে নস্খ করা যায়। এটা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মত, ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা। দৈব হাদিস একটা আমলে মুতাওয়ারিসের পর্যায়ে থাকার কারণে এটা শক্তি এত বেশি হয়ে যায় যে এটা দিয়ে কোরআনকে নস্খ করা যায়। এই জন্য কোরআনে যদিও আকরেবাদের ওসিয়তের ব্যাপারে স্বতন্ত্র আয়াত আছে, কিন্তু এই দৈব হাদিসের আমলের উমুমি অবস্থানের কারণে এই হাদিস দিয়ে কোরআনকে নষ্ট করা যায়। আমরা বলছিলাম যে আমলে মুতাওয়ারিস কোন একটা আমল
আহলে ইলমদের মাধ্যমে সর্বব্যাপী প্রচলিত হওয়া, এটা ইসলামী শরীয়তের সবচেয়ে শক্তিশালী দলিল। এটা মুতাওয়াতির পর্যায়ে চলে। যারা উলুমে হাদিস পড়ান তারা তো এই সম্পর্কে আমাদের চেয়ে অনেক অনেক ভালো জানার কথা। যেমন দেখেন, আমরা যে মাযহাব মানি এটা কিন্তু আমলে মুতাওয়ারিস, যুগ যুগ ধরে এই মাযহাব মেনে চলে আসছে। যেন গায়রে মাযহাবী আহলে ইলমের সংখ্যা খুব কম। যারা মাযহাব মানতেন না তারা নিজেরাই মুস্তাহিদ ছিলেন, এই জন্য হয়তো কোনো মাযহাব মানার প্রয়োজন হয়নি। তারপরেও বহু মুস্তাহিদ সলাহিয়াতুল ইজতিহাদ থাকা সত্ত্বেও কোনো না কোনো মাযহাবের অনুসারী তারা ছিলেন। এই যে মাযহাব মেনে চলে, এটা কিন্তু আমলে মুতাওয়ারিস। তারাবির নামাজ 20 রাকাত, এটা কিন্তু আমলে মুতাওয়ারিস। তারাবির নামাজের সবচেয়ে শক্তিশালী দলিল হলো বিশ্বব্যাপী 20 রাকাত, সেই সাহাবা জামানা থেকে চলে আসছে। যদিও নবীর জামানায় বন্ধ ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায় বন্ধ ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করে দেওয়ার পর থেকে অদ্যাবধি বিশ্বব্যাপী 20 রাকাত তারাবির নামাজ চলে আসছে। এটা আমলে মুতাওয়ারিস। এটা কিন্তু সবচেয়ে শক্তিশালী দলিল। সনদ এই সমস্যা, ওই সমস্যা, এগুলো অনেক কথা থাকতে পারে। এগুলা কি আসছে, অনেক কথা থাকতে পারে, কিন্তু যে আমলটা আহলে ইলমগণ বিশ্বব্যাপী করে থাকে ওই আমলটা সবচেয়ে শক্তিশালী। আমরা যে রুকু থেকে দাঁড়াই, রুকু থেকে আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াই আমরা কি করব? হাত বাঁধবো না হাত ছেড়ে দিব? নবীজি তো বলেছেন ডান হাত বাম হাতের উপরে রাখবে, এটা তো হাদিসে আছে। এটা তো দাঁড়ানো থাকলেই তো এই আমলটা করার কথা ছিল। কিন্তু দেখেন, রুকু থেকে দাঁড়ানোর পরে আমরা কি হাত বাঁধবো না ছাড়বো, এই সম্পর্কে কোনো হাদিস পাওয়া যায় না। কিন্তু আমলে মুতাওয়ারিস হলো হাত না বাঁধা, এটা মুতাওয়াতির পর্যায়ে। এই জন্য ইসলামী শরীয়তের যত দলিল আছে সবচেয়ে শক্তিশালী দলিল হলো মুতাওয়াতির। কোন একটা খবর, কোন একটা আমল তাওয়াতুরান যুগে যুগে চলে আসে, এটা সবচেয়ে শক্তিশালী দলিল। আমরা যে পীর মুরিদি করি, একজন শাইখের তত্ত্বাবধানে থেকে আমলি ইসলাম করি, আমলি ইসলাম আনার চেষ্টা করি, এটা কিন্তু মুতাওয়াতির, এটা কিন্তু আমারই মুতাওয়ারিস। যুগ যুগ ধরে সকল আলেম উলামা কোন না কোন পীরের তত্ত্বাবধানে ছিলেন। আমাদের দারুন নাজাতের শাইখুল হাদিস মুফতি আব্দুল লতিফ শেখ মাদ্রাসার লেখা তাসাউফ দ্বীনের অপরিহার্য অংশ, এই বইয়ের মধ্যে হুজুর দেখিয়েছেন যে যুগে যুগে মুস্তাহিদ ইমামদের কার পীর কে ছিল, বাহাওয়ালা হুজুর এটা দেখিয়েছে। এই জন্য তাসাউফ সম্পর্কে আপনাদের যদি তথ্য বহুল কোন বই পড়ার আগ্রহ থাকে, তাহলে দারুন নাজাত প্রকাশনীর তাসাউফ দ্বীনের একটি অপরিহার্য অংশ, এই বইটি আপনারা পড়তে পারেন। এই বিষয়ের উপরে খুব চমৎকার একটি তথ্যবহুল গ্রন্থ। আমলে মুতাওয়ারিসের গুরুত্ব, এটা ইসলামী শরীয়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে উস্তাদ লাগবে, একা একা যে পড়াশোনা করা যাবে না, কারো তত্ত্বাবধানে থাকতে হবে, এটাও কিন্তু আমলে মুতাওয়ারিস। এই জন্য তারা যেমন সিয়ারের কিতাবগুলোতে যখনই কোনো ইমামের জীবনী আনা হয়, তিনি কার থেকে এলেম নিয়েছেন, তার থেকে কে এলেম নিয়েছে, দোনোটা কিন্তু সাধারণত উল্লেখ করা হয় আলে ইলমদের ক্ষেত্রে। উনার উস্তাদ এরা, উনার ছাত্র এরা। এটা কিন্তু আমলে মুতাওয়ারিস ভাবে আমাদের পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। আমরা যে কোরআনের যে নুসখা, কোরআন যে পাণ্ডুলিপিটা পড়ি, এটা কিন্তু আমলে মুতাওয়ারিস। কোরআনের নুসখার সবচেয়ে শক্তিশালী দলিল হলো আমলে মুতাওয়ারিস, যেটা পৃথিবীর সর্বপ্রান্তে সকল আহলে ইলমের কাছে এই নুসখাই আছে। এই যে সবার কাছে যে আছে, এটাই প্রমাণ করে কথাই ভাবে সবার কাছে থাকা। সব জিনিস সবার কাছে থাকতে পারে না, বিশেষ করে আহলে ইলমদের কাছে সব জিনিস থাকে না। আহলে ইলমদের কাছে সর্বব্যাপী, সর্বস্তরে, সর্বপ্রান্তে থাকা, এটা তাওয়ারুস, আমলে মুতাওয়ারিস, এটা সবচেয়ে বেশি শক্তিশালী। ইমাম ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়া মিম্মা ইউসাহিহুল হাদিসা আইদান আমালুল উলামা
আলা ওয়াক্তিহি। যদি কোনো দৈব হাদিসের সাথে আহলে ইলমদের আমল পাওয়া যায়, তাহলে দৈব হাদিসটা সহিহ হয়ে যায়, সহিহের মাকাম লাভ করে। আর ইমাম শাফিঈ তো বলেছেন যে আমল মুতাদাওয়িল হলে এটা কোরআনকে নষ্ট করতে পারে। আর ইমাম সাখাবী তো বলেছেন আমলটা যদি মুতাদাওয়িল হয়, সর্বব্যাপী হয়, তাহলে এটা মুতাওয়াতিরের পর্যায়ে লাভ করে। তাহলে এটা কিন্তু একজন ইমামের কথা, বহু ইমাম এই ধরনের কথা বলেছেন। ফাথুল কাদির বাবু একাই তলাকে তার তৃতীয় খণ্ডের 349 পৃষ্ঠায় ইবনুল ইমাম এই কথাটা বলেছেন। কোন একটা হাদিস যদি সহিহ হয়, ওই হাদিসের উপরে যদি আমল না থাকে, আমল প্রমাণিত না থাকে, তাহলে কিন্তু এই হাদিসের উপর আমল করা যায়, আমল করা যায়। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজি শরীফে যে হাদিসখানা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা ওযরে, কাউকে নেই, মাথারও নেই, বিনা ওযরে যোহর আসরকে একত্রে পড়েছেন, মাগরিব এশাকে একত্রে পড়েছেন। এই যে হাদিসখানা, এই হাদিসখানার উপরে কারো আমল না থাকার কারণে হাদিসখানা মাকবুল হওয়া সত্ত্বেও আমল করা যাবে। তাহলে আহলে ইলমদের আমল কত গুরুত্বপূর্ণ, যে সহিহ হাদিস মানসুখ হয়ে যায় যদি আমলে না থাকে, দৈহিক হাদিস মুতাওয়াতির হয়ে যায় যদি আমলে তাওয়ারুসে থাকে, যদি আমলটা মুতাওয়ারিস হয়, এটা তাওয়াতুর হয়, এটা নাসিখ হয়, এটা দৈহিককে সহিহ বানিয়ে ফেলে। তো তাওয়াতুরের মাধ্যমে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই কথার নিসবতটা সহিহ হয়, তাওয়াতুর হয়। তাহলে আমলে মুতাওয়ারিসের শক্তিটা এই পরিমাণ, যখন থেকে তাওয়ারুস শুরু হবে তখন থেকে কিন্তু এটা শুরু হবে। আমরা বলতে চাই যে আমাদের যে ইক্তেফাল বিল মাউলিদ, এটা আমলে মুতাওয়ারিস দ্বারা সাব্যস্ত, আমলে মুতাওয়ারিস দ্বারা সাব্যস্ত। কেন? প্রত্যেক ইমাম যারা এই বিষয়ে আলোচনা করেছেন তাদের কথাগুলো একরকম, লা যালা আহলুল ইসলাম ইয়াক্তাফিলুন। জাহিদ আল কাউসারি তিনি এভাবে লিখেছেন, কস্তাল্লানি এভাবে লিখেছেন, কারি এভাবে লিখেছেন, সুয়ুতি এভাবে লিখেছেন, সাকাবি এভাবে লিখেছেন। বড় বড় যুগের সেরা মুস্তাহিদ যারা, তারা এইভাবে লিখেছেন। এই 900 বছরে যারা এসেছেন তারা এইভাবে লিখেছেন, লা যালা আহলুল ইসলাম ইয়াক্তাফিলুন। তাদের এই আবারত দ্বারা বোঝা যায় আমল ইহতিফাল বিল মাউলিদ এটা আমলে মুতাওয়ারিস। শুরু হওয়ার আজ থেকে 950 বছর আগ থেকেও, শুরু হওয়ার পর থেকে পুরা পৃথিবী ব্যাপী আহলে ইলমদের মাধ্যমে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, এটার ছড়ানো, এটার ব্যাপ্তি, এটার বিস্তৃতি, এটাকে আমলে মুতাওয়ারিসের মাধ্যমে এটা তাওয়াতুরের পর্যায়ে পৌঁছে দিয়েছে। হাদিসের সনদের তাওয়াতুরের কথা আমরা এখানে বলি না, কেউ আবার ভুল বুঝবে না, পাও নব্দ করতে আসবে না যে মুতাওয়াতির। আমরা হাদিসের সনদের তাওয়াতুরের কথা বলি না, আমরা বলেছি এই আমলটা যখন শুরু হয়েছে তখন থেকে এটা তাওয়াতুরের পর্যায়ে লাভ করেছে, আমলে মুতাওয়ারিসের পর্যায়ে লাভ করেছে। মিলাদের যত দলিল আছে সবচেয়ে শক্তিশালী দলিল আমাদের কাছে মনে হচ্ছে এটা, যে এই আমলটা ইহতিফালটা শুরু হওয়ার পর থেকে সবাই করতেছে। দুই একজনের বিরোধিতায় আর কি আসে যায়, দুই একজন আলেম যদি দুই একজন বিরুদ্ধে যদি বলেন, এটা তো আসলে একটা জিনিসের জমহুরের কথার মোকাবেল তো দুই একজনের কথা হতে পারে, এটা তো সম্ভব না। এজন্য আমরা উলামায়ে কেরামের কাছে অনুরোধ করব, আপনারা যদি ইহতিফাল বিল মাউলিদের বিরুদ্ধে কথা বলেন, তাহলে মুখালাফাতের তাওয়ারুস প্রমাণ করতে হবে। পানি দাও, মুখালাফাতের তাওয়ারুস প্রমাণ করতে হবে। আমরা আমাদের এই মিলাদ কিয়াম বইতে আমলে ইহতিফাল বিল মাউলিদ পালনের তাওয়ারুস প্রমাণ করেছি। ইমাম কাত্তানী রহমতুল্লাহ আলাইহি প্রমাণ করেছেন, এবং সকল মুস্তাহিদ যে যুগে যেই প্রান্তে যারা ছিলেন বিস্তীর্ণ বিচ্ছিন্ন ভাবে এক একজন এক এক এলাকায়
কারোর সাথে কারো কোনো যোগাযোগ ছিল না যে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কাজটা করবে। আবুল আব্বাস আজাবি শুরু করে দিয়েছে, তারও আগে মক্কার ওলারা শুরু করে দিয়েছে, আবার মাঝখানে ওমর মোল্লা শুরু করে দিয়েছে। এই যে বিচ্ছিন্ন এলাকায় একটা আমল একসাথে শুরু হলো, শুরু হওয়ার পরে অবিরাম গতিতে চলছে চলছে, এটা তাওয়াতুরান সাবেক। ইতিবার বিল মাউলিদ এবং বর্তমানে যে মিলাদ কেম, এটা তাওয়াতুরান সাবেক। যখন থেকে ইয়া নবী সালাম আলাইকে শুরু হয়েছে, তখন থেকে যে শুরু হয়েছে, কোন মুখালাফাতের মুতাওয়ারিস নেই। মুখালাফাতের তাওয়ারুস কেউ প্রমাণ করতে পারে না। যারা ইতিবার বিল মাউলিদের বিরুদ্ধে কথা বলে, আমরা বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, আপনারা মুখালাফাতের তাওয়ারুস প্রমাণ করেন। আপনি বলছেন ইতিবার বিল মাউলিদ বেদাত। ওই যে মুয়াজ্জিন হোসেন সাইফি এক ভাইকে দেখলাম সংবাদ সম্মেলন করছে, এটা বেদাত। নবীজির ইন্তেকালের পর 500 বছরে কেউ এটা প্রমাণ দিতে পারবে না। আমি সাইফি ভাইকে বলবো, আপনি কি বেদাতের সংজ্ঞা দিয়েছেন? বেদাতের উপরে আসলে পড়াশোনার সুযোগ হয়েছে কিনা আমাদের? বেদাতের উপরে তাকে সংজ্ঞা দিতে হবে। সংজ্ঞাটা তো ভাই আমি আর আপনি দিলে হবে না, এটা কোনো মুস্তাহিদ ইমাম থেকে সংজ্ঞাটা আমাদের কালেকশন করতে হবে। আপনি যখন সংজ্ঞা কালেকশন করতে যাবেন, তখন দেখবেন বিভিন্ন ধরনের সংজ্ঞা, একটার সাথে আরেকটার ব্যাঙিল। তখন আপনাকে এটা কারণ দর্শাতে হবে। আপনি মুস্তাহিদ ইমামের সংজ্ঞাটা কেন নিলেন, অন্য মুস্তাহিদ ইমামের সংজ্ঞাটা কেন নিলেন না, অথবা ওনার সংজ্ঞার এই অংশ কেন নিলেন আর এক অংশ নিলেন না, এই কারণটা আপনাকে দর্শাতে হবে। তাহলে আপনার কথাগুলো যুক্তি গ্রহণযোগ্য আকারে হয়ে উম্মার সামনে উপস্থাপিত। আপনি বলে দিলেন বেদাত, বেদাতের তো ভাই আপনি সংজ্ঞা বলেন। আমাদের অনেক ভাইকে আমরা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন আলোচনায় বলতে শুনি যে মিলাদ বেদাত, মিলাদ কিয়াম বেদাত, ঈদ মিলাদুন নবী বেদাত। আরে ভাই, আপনি যে বেদাত বলছেন, যারা বই লিখছেন তারাও কিন্তু অনেকে বেদাতের উপরে আলোচনা করছেন না। এজন্য আমরা বলবো, উম্মুল কোরআন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফ হাতেম আউনি, ওনার ইউটিউব লেকচারটা আমাদের সবার শোনা উচিত, সবার শোনা উচিত। শরীফ হাতেম আউনি উনি যে বেদাতের লেকচার দিয়েছেন, ইউটিউবে যে পাওয়া যায়, আমরা সবাই এটা শুনবো। শুনলে একটা তাওফিকি আলোচনা বোঝা সহজ। এজন্য মিলাদের বিরুদ্ধে যত আপত্তি আসবে, সকল আপত্তির একমাত্র জবাব, এই আমলটা তাওয়ারুসান হয়ে আসছে, মুখালাফাতের তাওয়ারুস প্রমাণ করুন। একটা আমল তাওয়ারুসি হয়ে আসছে 900-950 বছরেরও আগ ধরে, তাহলে একটা মুখালাফাতটা তাওয়ারুসান প্রমাণ করুন। আমরা আমাদের প্রথম আলোচনায় বলেছি যে রিয়াদের দারুল আসেমা প্রকাশনী, ওনারা মিলাদ মাহফিলের বিরুদ্ধে যত রেসালা জমা করেছেন, এগুলার যোগফল হলো 7টা, এগুলার পৃষ্ঠা নম্বর 900। প্রথম রেসালাটা হলো 734 হিজরি, 1334 খ্রিস্টাব্দ, আর দ্বিতীয় রেসালাটা হলো 19বিংশ শতাব্দীর। তাহলে মাঝখানে 600 বছর মিলাদ কিয়ামের বিরুদ্ধে কোন বই পুস্তক রেসালা ওনারা খুঁজে পান নাই। এজন্য আমরা যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলেন, আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, বিশেষ করে জাতীয় মসজিদের খতিব মহোদয়, আরো বিশেষ করে আমাদের প্রিয় মার্কাজুদ্দাওয়ার ফারিগিন খিল্লিজ যারা আছেন, আপনারা অনেক বড় আলিম। বাংলাদেশের আলেমদের মধ্যে আমার জানা মতে আপনাদের এলেম, তাকওয়া, পরেজগারি অন্যের তুলনায় অনেক বেশি। আপনারা মেহেরবানি করে মিলাদ কিয়াম এবং ঈদ মিলাদুন নবীর মুখালাফাতটা তাওয়ারুসান প্রমাণ করুন, তাহলে বোধহয় আর কোনো কথা বলা লাগবে। আমরা এই দলিল দিই, সেই দলিল দিই। আমাদের সবচেয়ে বড় দোষ হলো আমরা নিজেরা দলিল দিতে যাব কেন? বিষয়টা তো পুরাতন, পুরাতন বিষয়ে নতুন মানুষের হুকুম আসা দরকার কি? পুরাতন বিষয়ে তো নতুন মানুষরা কথা বলবে না, তারা ইত্তেবা করবে, ইক্তেদা করবে না।
এজন্য মিলাদ কিয়াম বিরোধী ভাইদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা মিলাদ কিয়াম ঈদে মিলাদুন্নবীর মুখালাফাতের তাওয়ারুস প্রমাণ করুন, তাহলে এটা হবে আপনাদের বড় কাজ, বড় তরফ তাফতিশ। তাহলে যারা মিলাদ কিয়ামের পক্ষে বলে এদেরকে আপনারা মানানো সহজ হবে। আমরা সকল দলিলের ভূমিকা স্বরূপে এই কথাগুলো বললাম। আমাদেরকে আরেকটা মৌলিক কথা মনে রাখতে হবে, দলিল বুঝার ক্ষেত্রে, আপত্তি নিষ্পত্তি করার ক্ষেত্রে আমাদের ফাহাম দিয়ে সালাফকে পরিমাপ করব নাকি সালাফে সালিহিনের ফাহাম দিয়ে আমাদেরকে পরিমাপ করব? অর্থাৎ ফাহমুন নুসুসের মেয়ার কে, দালালাতুন নুসুসের মেয়ার কে, আমরা না সালাফে সালিহিন খালাফে সালিহিন? এই বিষয়টা সকল সমস্যার সমাধানের জন্য মূল এবং প্রথম আলোচ্য বিষয়, যে আমাদের ফাহামটা কি নসের দালালতের জন্য সালাফের জন্য মেয়ার, নাকি সালাফের ফাহামটা আমাদের জন্য মেয়ার? আমাদের অনেক ভাই, আমাদের সফিউল্লাহ ভাই মাদ্দাসুদ্দাওয়ার ফারেক মিলাদ কিয়াম বিভ্রান্তি নিরসন বই লিখছেন, খুব ভালো আলেম, কিন্তু ওখানে যদিও কিছু বেয়াদবিপূর্ণ কথা আছে, এটা আসলে আপনার মাদ্দাসদের সামনে মানায় না। উনি লিখছেন, উনি কি করছেন, ওখানে আব্দুল মালিক শাহ হুজুরের একটা বেদাতের সংজ্ঞা এনে বেদাতের আলোচনা এখানে ইক্তেফা করছে। যারা বর্তমানে জীবিত আছে এদের ফাহাম দিয়ে আমরা কি সালাফের ফাহাম মাপবো? এটা কি আমাদের তাকাসসুসের পড়াশোনার ফলাফল? আমরা 3 বছর সময় দিয়ে আমার কাছে পড়াশোনা করি, পড়াশোনার পরে কি আমরা এটাই শিখেছি যে আব্দুল মালিক শাহ হুজুরের ফাহাম দিয়ে সাহাবীর ফাহাম মাপবো? আব্দুল মালিক শাহ হুজুরের ফাহাম দিয়ে আমরা ইমাম আবু শামাকে মাপবো, নববীকে মাপবো? তাহলে সকল ইমামের ফাহমের মেয়ার হলো আব্দুল মালিক শাহ হুজুর। এটা কি ইনসাফিপূর্ণ তাআল্লুম? এজন্য কি তাকাসসুস খোলা হয়েছিল আমার কাছে? আমার তো বোধ হয় না, কারণ আব্দুল মালিক শাহ হুজুর এই কাজের রুচিবোধটা শিখেছেন আব্দুল ফাত্তাহ আবু বুদ্দা থেকে। আর আব্দুল ফাত্তাহ আবু বুদ্দার সারা জিন্দেগীর কাজ ছিল সালাফকে উম্মার সামনে পূর্ণ আমানতের সাথে পেশ করা। এজন্য লাখনবী রহমতুল্লাহের কিতাবগুলো ধরে ধরে তারিখ করে করে লাখনবীর কথাগুলো, এটা যে লাখনবীর কথা না, এটা যে সালাফের কথা, এটা প্রমাণ করে দিয়েছে। লাখনবীর কথাটা এজন্যই সঠিক যে এটা সালাফের কথার সাথে মিলেছে। লাখনবী রহমতুল্লাহের সাথে সালাফের কথা মিলেছে এমন নাকি? আমাদের এই জায়গাটাকে স্পষ্ট করতে হবে যে আমার ফাহাম কি সালাফের ফাহামের মেয়ার, না সালামের ফাহাম আমার ফাহামের জন্য মেয়ার? আমাদের অনেক ভাই খুব থমকায় কথা বলেন। মীর মুয়াজ্জেম হোসেন সাইফি ভাই সংবাদ সম্মেলন করেছেন, খুব ঝাঁঝালো গরম বক্তব্য দিয়েছেন। ডাকো আব্বাসীকে, ডাকো তাহিরিকে, ডাকো অমুককে। ভাই ডাকা লাগবে কেন? আপনি যেতে পারেন না? আপনার সৎসাহস নাই আমার মতো? আমি তো গিয়েছি, আমরা তো চাই, আমরা কাউকে ডাকি না, কারণ আমরা অন্যকে নিজের চেয়ে বড় মনে করি। সম্ভবত তাফসীরে তবারিতে তাকওয়ার সংজ্ঞা এটা আছে কোন আলোচনায়, যে নিজের চেয়ে অন্যকে বড় মনে করা এটা অনেক বড় তাকওয়া। আমরা মুত্তাকি হইতে পারি নাই, তবে আমাদের মুরব্বীদের সোহবতের কারণে আমরা কিছু ভদ্রতা শিখেছি। আমরা কাউকে ডাকি না, আমরা কখনো বলি না যে আব্দুল মালিক সাহেবকে নিয়ে আসো। আব্দুল মালিক সাহেব হুজুর ঠেকছে আমার কাছে আসবে? আমার ঠেকা আছে, উনি বড় আমি ছোট, আমি হুজুরের কাছে যাব। যেতে না পারলে কমপক্ষে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। এজন্য আপনি যে বললেন তোমাদের আব্বাসীকে ডাকো, তোমাদের অমুককে ডাকো, ডাকা লাগবে কেন ভাই? আমরা এতদিন ধরে কথা বলি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের, আমরা আপনার সাথে সৌহার্দ্যপূর্ণ
সম্পর্কে রেখে ইনশাআল্লাহ পূর্ণ আলোচনা করব। আজকে আমি আমাদের সকল দর্শককে বিনয়ের সাথে অনুরোধ করব, বাংলাদেশের যেখানেই বাংলা ভাষায় যেখানেই মিলাদ কিয়ামের বিরুদ্ধে কোনো আলেম বলবে, মেহেরবানি করে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা আমাকে, আমরা ওই মুহতারামের সাথে যোগাযোগ, ধমক না দিয়েও কথা বলার, ঝাড়ি না দিয়েও কথা বলার, আদবের সাথেও কথা বলা, যেটা ইনশাল্লাহ আমরা দেখাবো। আমরা যে আদবের সাথে কথা বলতে পারি এটা ইনশাল্লাহ আমরা দেখাবো। এজন্য বাংলাদেশের বাংলা ভাষার যেখানে মিলাদ কিয়াম, মুনকারাত মুক্ত মিলাদ কিয়ামের বিরুদ্ধে কেউ বলে, মুতলাক ভাবে কেউ মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলে, আপনারা মেহেরবানি করে ওই হযরতের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিবেন। আমি বহস করি না, তবে হোয়াটসঅ্যাপে মুযাকারা করি। আর মুযাকারাতু খায়রুম মিনাল মুতাআলা। আমরা মুযাকারা করি, আমরা বহস করি না। আমি নিজেকে বাহিস মনে করি না, তবে আহলে ইলমদের সাথে কথা বললে মালুমাতের অনেক লাভ হয়, অনেক উন্নতি হয়, তারা কি আসে। এজন্য আমরা আহলে ইলমের সাথে মুযাকারা করি। এজন্য আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, যারা আপনারা যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, বাংলা ভাষায় যারা যেখানে মিলাদ কিয়ামের বিরুদ্ধে সাধারণভাবে মুতলাক ভাবে বিরোধিতা করবে, ওই হযরতের হোয়াটসঅ্যাপ নাম্বারটাই মেহেরবানি করে আমাকে আমার এই নাম্বারে পাঠিয়ে দিবেন, আমাদের ফেসবুকে পাঠিয়ে দিবেন। 01923130565 এটা হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে ওনারা পাঠিয়ে দিবেন। তাহলে আমরা ইনশাআল্লাহ সুসম্পর্ক রেখে কথা বলতে পারি। কিছু আপত্তি ও জবাব। কি বলা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ব্যাপারে বিভিন্ন ইখতিলাফ থাকা সত্ত্বেও 12 তারিখে কেন মিলাদ উদযাপন করা? উত্তর প্রদান করছেন শাইখুল ইসলাম জাহেদ আল কাউসারী রহমাতুল্লাহ আলাইহি। মাকালাতে কাউসারী, আব্দুল মালিক শাহ হুজুরের দাদা ওস্তাদ। আব্দুল মালিক শাহ হুজুরের ফিকহ এবং হাদিসের হুজুরে যে ফিকহ হাদিস সনদ বর্ণনা করেছেন আল কাউসার পত্রিকার 2য় পর্বে, ওটা অনুযায়ী হুজুরের দাদা ওস্তাদ হলো ইমাম জাহেদ আল কাউসারী। উনি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে নবীজির জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ থাকা সত্ত্বেও 12 তারিখে কেন। জাহেদ আল কাউসারী স্পষ্ট ভাবে মাকালাতুল কাউসারীর মধ্যে ওনার এই লেখাটা মাকালাটা আছে যে 12 তারিখের পরে যেহেতু নবীজির জন্মের কোনো মত নেই, 12 তারিখের আগেই সকল মত, এই জন্য যুগে যুগে পৃথিবীর প্রান্তে প্রান্তে 12 তারিখেই পালন করা হয়। কেন? কারণ 12 তারিখের পরে আর কোনো মত নাই, 12 তারিখে লাস্ট মত। এটা যেহেতু ইয়াকিনান সাব্যস্ত হয়েছে এরপরে আর কোনো মত নাই, এর আগে হতে পারে অথবা এই তারিখে হতে পারে, এই জন্য উম্মত 12 তারিখকে গ্রহণ করেছে। 12 তারিখের মতটা মাশহুর এবং জমহুরের মত, 12 তারিখের মতটা। এই জন্য যেহেতু এরপরে আর কোনো তারিখ নেই, এই জন্যই 12 তারিখকে করা। এই উত্তরটা ইমাম জাহেদ আল কাউসারী দিয়েছে। মিলাদ উদযাপন কি খ্রিস্টানদের মিলাদ ঈসার উদযাপনের অনুসরণ নয়? অনেক সময় বলেন আব্দুল মালিক শাহ হুজুর মৌলুদখানি হগাদের নাহক পন্থার মধ্যে এমন বেইনজাবি কথা বলেছে, এটা কি খ্রিস্টানদের অনুসরণ না? এর উত্তর দিচ্ছেন ইমাম আবুল কাসেম বুজদুলি রহমতুল্লাহ আলাইহি। তাহলে প্রশ্ন করছে মসজিদের ইমাম, উত্তর দিচ্ছেন মুস্তাহিদ ইমাম। মনে রাখতে হবে, ইমাম আবুল কাসেম বুজদুলি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আর অমুসলিমদের নিকট মিলাদুন্নবী একটি উৎসবের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক শহর ও নগরসমূহে এটির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। তবে যারা খ্রিস্টানদের মতো তাদের নবীকে উলুহিয়তের পর্যায়ে নিয়ে যায় না। তাহলে মুসলমান আর খ্রিস্টানের মিলাদ উদযাপন এক না। খ্রিস্টানরা তাদের নবীকে উলুহিয়তের স্তরে নিয়ে যায়। এ ভাই ওখানে ওই গ্লাসটা বন্ধ করেন, ওই গ্লাসটা বন্ধ। তাহলে খ্রিস্টানদের মিলাদ আর মুসলমানদের মিলাদ উদযাপনের মধ্যে পার্থক্য কি? ইমাম বুজদুলি স্পষ্ট করেছেন যে তারা তাদের নবীকে উলুহিয়তের মর্যাদায় পৌঁছে দেয়, মুসলমানরা পৌঁছায় না। ইবনে আব্বাদ রুন্দি মালিকি রহমতুল্লাহ আলাইহি বলেন, এসব কাজকে বেদাত বলা, ইহতিফাল বিল মাউলিদ, এই ধরনের কাজকে বেদাত বলা, মুসলিমদের জন্য এই দিনকে বৈধ উৎসবের দিন নয় বলে মনে করা, দাবি করা, একে নাইরুজ বা মিহরাজানের সাথে তুলনা করা চরম আপত্তিকর বিষয়। আমরে মুস্তাসকিল, চরম আপত্তিকর বিষয়।
তাহলে এই বাক্যে রইল এইসব কাজকে বেদাত বলা মুসলিমদের জন্য বৈধ উৎসবের দিন নয় বলে দাবি করা, একে নাইরোজ মাহে রমজানের সাথে তুলনা করা, এই পুরোটা হলো মুক্তাদা। আর চরম আপত্তিকর বিষয়টা হলো খবর। আমাদের এক ভাই গত বছর আমাদের আবার দিয়ে বলছেন যে ইবনে আব্বাস রুন্দি এটাকে বেদাত বলছে। আসলে খবর তো সামনে, অত তাড়াহুড়া করে ভাই বলে ফেলছে, খেয়াল করেন নাই। এটা চরম আপত্তিকর বিষয়, এগুলাকে বেদাত বলা। প্রতিটি কলবে সালিম এমন সিদ্ধান্তকে ঘৃণা করে, প্রতিটি সুস্থ বিবেক এমন কথাকে প্রত্যাখ্যান করে। ইবনে আব্বাস রুন্দি তিনি এই কথাটা বলেছেন। আপত্তি ৩, ১২ রবিউল আউয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তো এই দিনে তার ইন্তেকাল কেন শোক পালন করি না? তাহলে নবীজি তো সোমবারে ইন্তেকালও করেছেন, রবিউল মাসে জন্ম নিয়েছেন, আবার ইন্তেকালও করেন, আমরা শোক করি না কেন? জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ উত্তর দিচ্ছেন, ইসলাম শোক পালন করতে আদেশ করেনি, কিন্তু শুকরিয়া করতে আদেশ করেছে। শুকরিয়া অনুষ্ঠান করতে বলেছে, কিন্তু শোকের জন্য অনুষ্ঠান করতে ইসলাম আদেশ করেনি। এই জন্য শোক পালন হয় না, শোক এটা নীরবে হয়, এটা উৎসবের বিষয় না, উৎসব উদযাপনের বিষয় না। যার শোক সে একে একে পালন করে, কিন্তু আনন্দ এটা উৎসবের বিষয়। এই জন্য বোঝা গেল শরীয়তের সার্বিক উসুল অনুযায়ী তার জন্মের দিনকে আনন্দ খুশির দিন হিসেবে গ্রহণ করা সঠিক হলেও তার ইন্তেকালকে শোক দিবস হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছে। আর আমরা বলি ১২ রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, একেবারে অবাস্তব, শতভাগ ভুল তথ্য। আমরা বারবার বলেছি ৯ আরাফা থেকে আপনি ৮১ দিন হিসাব করেন, রবিউল আউয়ালে সোমবার কয় তারিখ হয়? কোনোভাবে ১২ তারিখ হয়, আপনারা হিসাব করে দেখতে পারেন। আরেকটা আপত্তি করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনের শুকরিয়া আদায় করেছেন রোজা রেখে। আমরা কেন আনন্দ উদযাপন ভালো খাওয়া দাওয়ার মাধ্যমে আদায় করি? প্রশ্ন। উত্তর দিচ্ছেন মুহাদ্দিসুল হারামাইন শাইখ মুহাম্মদ বিন আরবি মালিকি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, মূল বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনকে আলাদা গুরুত্ব দেওয়া ও এই দিনের শুকরিয়া প্রকাশক বিভিন্ন আমল করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনের শুকরিয়া সাপ্তাহিক বিবেচনায় নিয়েছেন এবং রোজার মাধ্যমে শুকরিয়া আদায় করেছেন। যদিও শুকরিয়া প্রকাশের ক্ষেত্রে সাপ্তাহিক হওয়া কিংবা তা কেবল রোজার মাধ্যমে করা, এগুলো কোনো সুনির্দিষ্ট বিষয় নয়। নবীজি থেকে এমন কোনো নস আসেনি যে শুকরিয়া কেবল রোজার মাধ্যমে করতে হবে, অন্য মাধ্যমে করা যাবে, এমন কোনো নস আসেনি। এমন কোনো এই বিষয়টি কোনো মুস্তাহিদ ইমাম বুঝেও নি যে শুধু রোজার মাধ্যমে করতে হবে। এখানে ইজতিহাদের সুযোগ রয়েছে, তাই উলামায়ে কেরাম সপ্তাহের বিষয়টিকে বাৎসরিক হিসেবেও বিবেচনা করেছেন এবং শুকরিয়া আদায়ের অন্যান্য পন্থা অবলম্বন করেছেন। তাহলে মুহাদ্দিসুল হারামাইন তিনি এমনটা বলেছেন এবং কোন মুস্তাহিদ ইমাম এটা বুঝেন নাই যে নবী রোজা রেখেছেন, আমরা কেন উৎসব করি, আমরা কেন অন্যভাবে করি। সকল মুস্তাহিদ ইমাম এমনটাই বুঝেছেন যে নবীজি দিন পালন করেছে, আমরা তারিখ পালন করি। নবীজি জন্মদিন পালন করেছেন সাপ্তাহিক, আর আমরা জন্ম তারিখ পালন করব বাৎসরিক। এটা তাওয়ারুসান যুগে 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 ৯৫০ বছরেরও বেশি সময় ধরে পালিত হয়ে আসছে। তাওয়ারুসান এটা সাবেক। মিলাদ উদযাপনের ব্যাপারে সুন্নাহর দলিল নেই, আমরা বলেছি সৈয়দ রহমতুল্লাহ আলাইহি হাক্কা নাফসি থেকে দলিল দিয়েছেন, ইবনে হাজার আসকালানী সওমিয়াম আশুরা থেকে দলিল দিয়েছেন, ইবনুল জাযারি রহমতুল্লাহ আলাইহি হাদিসে আবু লাহাব থেকে দলিল দিয়েছেন, ইমাম ইবনে আশুর রহমতুল্লাহ আলাইহি ওয়াজাকির বিআইয়ামিল্লাহ শাহরুর রমাদান দিয়ে দলিল দিয়েছেন। নবীজির জন্য আমাদের যে ভালোবাসা ইশক আছে, সেই পরিমাণ কি সাহাবায়ে কেরামের ছিল না? তাহলে তারা কেন ঈদ মিলাদুন নবী পালন করেনি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা বর্ণনা করেছেন ইমাম কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি কখনো মদিনা শরীফে বাহনে উঠতেন না। তিনি কখনো মদিনা শরীফে বাহনে উঠতেন না, কারণ তিনি বলতেন, এটা আমি অপছন্দ করি যে জমিনে নবীজি শুয়ে আছেন ওই জমিন বাহনের কুর দিয়ে ফানাবো। ইমাম মালিক রহমতুল্লাহ মদিনায় কখনো ইস্তেনজা করতেন না,
তাহলে উনি কি সাহাবীদের চেয়ে বেশি নবী প্রেমিক? কোন সাহাবীতে এমনটা করেন নাই। সব সাহাবীতে মদিনায় বাহনে উঠছেন, সব সাহাবীতে মদিনায়, যারা মদিনায় ছিলেন এদের সবাই মদিনায় ইস্তেঞ্জা করেছেন। তাই বলে কি ইমাম মালিককে আমরা সাহাবীদের চেয়ে বেশি নবী প্রেমিক মনে করব? নাকি নবীর প্রতি প্রেম ভালোবাসা প্রকাশের নির্দিষ্ট কোন সূরত নবী এবং সাহাবীরা বলে যান, বৈধ যে কোনো পদ্ধতিতে নবী প্রেম প্রকাশ করা যাবে, শর্ত মোখালাফত শরিয়া না হয়। আবুল হাসান তাজমাল বাংলা কিতাব দেখে দলিল দিচ্ছে, আরে বেটা মূল কিতাব দেখে দলিল দে, তোদের তো আবার মূল এবারত কাটছাট করে দলিল দেওয়ার অভ্যাস আছে। যাক, আপনার খেতাবের আপনার ব্যক্তিত্ব অনুযায়ী আপনি খেতাব করবেন। আমি যে বাংলা কিতাবটা দেখে দলিল দিচ্ছি, এটা আমরা 187টা কিতাব মোতালা করে এরপর এটা লিখছি। 187টা কিতাব মোতালা করে এরপরে আমরা লিখছি। 187টা কিতাব সংগ্রহ করা লাগছে, কোনটা পুরাটা, কোনটা কিয়দাংশ পড়া লাগছে, এরপরে এই বাংলাটা তৈরি করছি। আপনি যত মনে করেন, হ্যাঁ আমরা অনেক কিছু পারি না, ছোট ঠিক আছে, তবে আপনি যেমন মনে করেন বোধহয় এমন না, বা কাউকে এমন মনে করে ঠিক না। আপনি কার কাছে পড়াশোনা করছেন জানি না, আপনাকে কি তারা একটু কথা বলার আদব শিখায় নাই, বা আপনিও শিখেন নাই? এজন্য আমাদের বোধ একটু ব্যালেন্স রেখে কথা বলা ভালো, তাই না? এই বাংলাটা আমাদের লেখা, আরেকজনের বাংলা না। 187 কিতাব পড়ে এরপরে এটা লিখছি। আর আমরা প্রথমে আরবি কিতাব নিয়ে বলছিলাম। আমাদের এই লাইভের প্রথম যে পর্ব, আমার যে ফেসবুক পেজ, আপনারা সেখানে ঢুকে দেখবেন প্রথম যে পর্বটা, সেটা কিন্তু ইসমাইল আনসারীর, সে 500 পৃষ্ঠার আরবিটা সামনে রেখে এরপরে আমরা উত্তর দিয়েছি। আরবি সামনে রাখলে যে খুব ভালো আরবি পারি, বাংলা সামনে রাখলে যে মোটো আরবি পারি না, এটা দলিল কিন্তু এটা না। হয়তো আমি অনেকের মতো পারি না, এটা ঠিক আছে। আমার চেয়ে আমার ছাত্ররা আলহামদুলিল্লাহ অনেক ভালো পারে। আমরা নিজেকে অত পারি বলে মনে করি না, বা নিজেকে মনে করি না আসলে কমই পারি, কিন্তু আমরা এটা বিশ্বাস করি, আমরা কাউকে অসম্মান করি না, সম্মানের সাথে কথা বলি। একজন বলছেন সাজ্জাদুল ইসলাম হুজুর, একজন বলেছেন মিলাদুন নবী যদি আমল না হয়, তাহলে বলতে হবে এই পদ্ধতি দিনের কোন কাজে লাগে। ভাই, আমরা তো মিলাদুন নবী শুরু করি নাই, আমরা কেন বলতে যাব? শুরু করছি ইমাম আবুল আব্বাস আজাদি। অমুসলিম সংস্কৃতির মোকাবেলায় মুসলিম সংস্কৃতি, এটা শুরু করছেন যুগের ইমামরা। তারা দেখছেন এতে এতে নবী প্রেমের কাজে লাগে, নবীর প্রতি মানুষের ভালোবাসা জাগানো যায়। এটা নবী প্রেমের একটা সহায়ক, নবীর জীবনী আলোচনার একটা সহায়ক, নবীকে নিয়ে আলোচনার একটা সহায়ক পন্থা। এটা কাজে লাগে, এটা কাজে লাগে আমাদের, এটা দিনের অনেক বড় কাজ। এরপরে আমরা আমাদের আরেকটা আপত্তি করা হয়, অন্তত একটি হাদিসের সূত্র বের করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ বছরের একটি দিনে অথবা 12 রবিউল আউয়ালে মিলাদ উদযাপন করেছেন। একটি হাদিস বের করুন। ইমাম সুয়ুতী উত্তর দিচ্ছেন আপনাদের এই প্রশ্নের, শরীর বিধান সাব্যস্ত করার জন্য বিষয়টি হুবহু নসে থাকা শর্ত নয়, বরং কিয়াসের মাধ্যমে তা সাব্যস্ত হতে পারে। আর একাধিক হাদিসের উপর কিয়াস করে মিলাদ উদযাপনের বিধান সাব্যস্ত করা হয়েছে। ইমাম সুয়ুতী এই উত্তরটা দিয়েছেন। এটা আমরা তো আমাদের দলিলের অধ্যায়ে বা এর আগে আমরা বলেছি যে শরীয়তের বিধানগুলো দুই ধরনের, একটা হলো মাকুলুল মানা, আর একটা হলো তাআব্বুদি। তাআব্বুদি বিষয়ে কিয়াস করা যায় না, কিন্তু যেটা তাআব্বুদি নয় ওই বিষয়টায় কিয়াস করা যায়। যেটা নাজাসাতে হুকমের ক্ষেত্রে কিয়াস করা যায়, কিন্তু নাজাসাতে হাকিকির ক্ষেত্রে কিয়াস করা যায়। যারা সরাসরি দলিল চান, সরাসরি দলিল চান, এটা তো আসলে এটা তো উসুরি কথা, কারণ কিয়াস এটাও তো দলিল। তাহলে এটা কি দলিল না? তাহলে আমাদের হেদায়াত যে কিয়াসি মাকি সালাই থেকে যে মাসালাগুলো আসছে, সেগুলো কোথায় যাবে? কোন আমল যখন মুস্তাহাব ও বেদাত হওয়ার ব্যাপারে ইখতিলাফ বা তাআরুজ হয়,
তখন নিতে হলো উক্ত আমলটি ছেড়ে দেয়া। আর মিলাদ উদযাপনের ব্যাপারে যেহেতু এই ধরনের ইখতিলাফ রয়েছে, তাই উচিত হলো উক্ত আমলটি না করা। ইমাম শরিয়া ও তরিকা কারামাত আলী জুলবুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই উসুল বা নীতি প্রযোজ্য ওই মশালার ক্ষেত্রে যে মশালায় পক্ষ বিপক্ষ সমান শক্তিশালী। আর মিলাদকে আমি এমন শক্তিশালী ইখতিলাফ বিদ্যমান নেই। কেননা মিলাদ উদযাপনের পক্ষে ইমাম কাসকাল্লানী, আব্দুল্লাহ দেহলভী, ইসমাইল হাকি, সৈয়দি বোরহানউদ্দিন আলামী, ইমাম ইবনুল জাজারি, মোহাম্মদ বিন ইউসুফ সালি শামী, ইবনু হাজার হাইকামি সাগাবি, ইবনু হাজার আবু শামা, আবু যুরা ইরাকি, মোল্লা আলী কারির মতো ইমামদের ফতোয়া বিদ্যমান। তাছাড়া এটি মুসলিম বিশ্বের আমল, বিশ্বকে হারামাইন শরীফাইনের মোতাওয়ারাস আমল দ্বারা প্রমাণিত। এইভাবে মিলাদ কিয়াম মুসলিম বিশ্বের প্রতিটি অঞ্চলে আমল দ্বারা প্রমাণিত। আর আমরা বলবো, যদি ইখতিলাফের কারণে যদি এটা এটা জায়েজ, এটা না জায়েজ, এটা সুন্নত, এটা মাকরুহ, এই ইখতিলাফের কারণে যদি ছেড়ে দিতে হয়, তাহলে মাযহাবি ইখতিলাফ তো সব ছেড়ে দিতে হবে। কারণ একটা মাসালা এই মাযহাবে সুন্নত, আরেক মাযহাব অনুযায়ী মাকরুহ, এগুলো কি ছেড়ে দিবেন? এটা তো কথা না, কথা তো এটা না। তাহলে মাযহাবের সাথে ইখতিলাফি বিষয় আছে, সবগুলো কি আমরা ছেড়ে দিব? আমরা যেটাকে সুন্নত দিল, অন্য মাযহাব তো এটা মাকরুহ বলে, তাহলে কি ছেড়ে দিব এখন? তাহলে বুঝা গেল, ইমামদের মাঝে যদি ইখতিলাফ হয়, সেই ক্ষেত্রে এই নিয়ম বলা হয় নাই দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবু। এটা মুস্তাহিদ ইমামকে বলা হয়েছে, আপনি যে মত পোষণ করবেন, ওই মত পোষণ দলিল গ্রহণের ক্ষেত্রে দামা ইউরিবুকা ইলা মা ইউরিবু, এটা মুস্তাহিদ ইমামকে বলেছে, আপনাকে বলে নাই, আমাকে বলে নাই, মসজিদের ইমামকে এটা বলা হয় না। কমপক্ষে শরীয়তের দলিলের ক্ষেত্রে আমরা, আমাদের ব্যক্তিগত কাজে এটা হতে পারে, আমি একটা কাজ করবো কি করবো না, সন্দেহ ছেড়ে দিই। কিন্তু শরীয়তের দালালত বুঝার ক্ষেত্রে মুস্তাহিদ ইমামদেরকে এটা বলা হয়েছে যে সন্দেহের জিনিস ছেড়ে দাও, তোমার কাছে এটা ইয়াকিন না হয় সেটা তুমি দলিল দিয়ে তো প্রমাণ করে দিলে এটা ইয়াকিন। রবিউল আউয়াল মাসে নবীজি অন্যান্য মাসের চেয়ে অতিরিক্ত কোন আমল করেনি, তাহলে আমরা আমল কেন করবো? এটার উত্তর দিচ্ছেন ইমাম ইবনুল হাজ মালিকি রহমতুল্লাহ। ইবনুল হাজ মালিকি তিনি বলছেন, রবিউল আউয়াল মাসে বেশি বেশি ইবাদত উত্তম কাজ সমূহ করা উচিত। যদিও নবীজি অন্যান্য মাসের চেয়ে মাসে বেশি ইবাদত করেননি, মূলত নবীজি উম্মতের প্রতি রহমদিল হয়েই তা করেননি। কেননা উম্মতের উপর আবশ্যক হয়ে যেতে পারে এই ভয়ে তিনি অনেক পছন্দনীয় কাজ ছেড়ে দিতেন। তবে এই মাসের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে তিনি ইশারা করে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি সোমবারে রোজা রাখার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। জন্মের দিনকে এভাবে সম্মানিত করা দ্বারা সহজে বোঝা যায় যে তার জন্মের মাসেরও আলাদা সম্মান রয়েছে। সুতরাং আমাদের উচিত এই মাসের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং অন্যান্য শ্রেষ্ঠ মাসের মতো একেও শ্রেষ্ঠত্ব দেয়া। ইবনুল হাজ মালিকি রহমতুল্লাহ আলাইহি মন্তব্য বলেছে। এজন্য উনাকে অনেকে মিলাদের পক্ষে পেশ করেন, আবার বিপক্ষেও পেশ করেন। উনার পক্ষ থেকে দোনো ধরনের কথা একের পর পাওয়া যায়। উনি আবার এই মাসে কিছু করাকে বেদাত বলেছেন, আবার বলছেন এই মাসে আমল বাড়ায়, এই জন্য আমরা ওনাকে দলিল হিসাবে পেশ করি। কিন্তু এখানে এই অংশটা এই প্রশ্নের উত্তরের জন্য যথেষ্ট হয়ে যায় যে এই মাসে আমল বেশি করা যাবে কিনা। উনি বলছেন হ্যাঁ বেশি করে, এটা গুরুত্ব আছে, তবে আলাদা সওয়াব হবে এই নিয়তে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাতের সম্মানের গুরুত্ব আছে, গুরুত্ব থাকতে পারে। একটা হলো গুরুত্বপূর্ণ আর একটা হলো সওয়াবপূর্ণ। এই জন্য ইমাম কাসকাল্লানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সবে কদরের চেয়ে সবে বেলাদত গুরুত্বপূর্ণ, সওয়াবপূর্ণ বলেন। অনেক ভাই এটাকে আবার খুব সমালোচনা করেন যে সবে কদরের চেয়ে উত্তম। সবে কদরের চেয়ে উত্তম এটা তো বিভিন্ন দিক থাকতে পারে। সবে কদর মর্যাদা পেয়েছে কালামুল্লাহ শরীফের কারণে, আর সবে বেলাদত মর্যাদা পেয়েছে সৃষ্টিকুলের কায়নাতের কারণে, নবীজির সাইয়্যিদুল মুরসালিনের কারণে গুরুত্ব পেয়েছে। ওনার কাছে এটা গুরুত্বপূর্ণ হতে পারে, উনি তো সওয়াবপূর্ণ বলেছেন গুরুত্বপূর্ণ। আমাদের কাছে তো 16 ডিসেম্বর গুরুত্বপূর্ণ হতে পারে না। 26শে মার্চ 21শে ফেব্রুয়ারি একটা বাঙালি জাতির কাছে গুরুত্বপূর্ণ হতে পারে না, হতে পারে, কিন্তু সওয়াবপূর্ণ না, গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমাদেরকে খুব ইনসাফের সাথে দেখতে হবে, একটা সওয়াবপূর্ণ আর একটা হলো গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা না জেনে আরো কিছু আপত্তি করে তুলি, যেমন আমলের ক্ষেত্রে যেমন সালাফে সালিন অনুসরণ ওয়াজিব, তেমনি ভাবে দ্বীনের দলিল বুঝার ক্ষেত্রে তাদের অনুসরণ ওয়াজিব কিনা, ওয়াজিব হলে তারা যা বুঝেনি তা আপনারা কিভাবে বুঝবেন? আমরা যখন দলিল দিই, হ্যাঁ, তখন আমরা আমাদের এই কথাগুলো বললেন সালাফ তো এটা বুঝেনি, সালাফের কাউল কি আপনি পড়ছেন? আপনি তো পড়েন। আমল দলিল বোঝার উত্তর, আমল দলিল বোঝার ক্ষেত্রে সালাফের অনুসরণ কিভাবে করতে হবে
এটা কি আপনি বেশি বুঝেন নাকি মুস্তাহিদ ইমাম আবু শামা কাস্তালানি সৈয়দি সাহাবী সহ মুস্তাহিদ ইমাম তারা বেশি বুঝে, ইবনে হাজার আসকালানি বেশি বুঝে? তারা যদি বলেন যে এই ফাহামটা সালাফের খেলাফ না, তাহলে আমি আবার কিভাবে বলি এই ফাহামটা সালাফের খেলাফ? তাহলে তো আমার আমার ফাহাম কি ইবনে হাজার আসকালানির ফাহামের মেয়া, না আসকালানির ফাহাম আমার ফাহামের মেয়া? এটা কিন্তু একটা আদবের বিষয় এবং উসুলি বিষয়। আরেকজন আপত্তি করে বলে নবীজির জন্মদিন উদযাপন করা হয় কিন্তু তার নবুয়ত প্রাপ্তি হিজরত এগুলা দিন তো উদযাপন করা না। তো আপনি করেন, আপনাকে নিষেধ করছেন? করেন। মানুষের গাফলাত যত বেড়ে যাবে তাজকেরা তত বেশি বাড়াতে হবে। দেখেন আমরা সবে কদরে কত ইবাদত করি, সবে কদর, হ্যাঁ অনেক ইবাদত করি আমরা, কেউ ঘরে কেউ মসজিদে। কিন্তু সাহাবায়ে কেরাম থেকে সবে কদরে আলাদা ইবাদতের কোনো প্রমাণ পেয়েছেন আপনারা? সবে কদরের যে এত হাদিস, আয়াত, তাফসীর, ব্যাখ্যা, সেখানে আপনারা কি এমন কোনো হাদিস পেয়েছেন যেখানে আছে সাহাবায়ে কেরাম আলাদা এই আমল করতেন? বলতে পারবেন কেউ সাহাবায়ে কেরাম সবে কদরে আলাদা কি আমল করতেন? আমি অনেকে জিজ্ঞাসা করেছি, পাওয়া যায় না। কেউ যদি পান আমাদেরকে জানাবে। এক্ষেত্রে আমাদের একটা মূল্যায়ন আছে। আমরা বছরে 2-1 দিন ইবাদত করি বিধায় 2-1 দিন আমাদের কাছে স্মরণীয় থাকে। আমরা সবে কদরে যে ইবাদত করি এমন ইবাদত সাহাবায়ে কেরাম প্রতি রাতে করতেন। এই জন্য সবে কদরে তাদের আলাদা কোনো আমল খুঁজে পাওয়া যায় না। এটা আমার ব্যক্তিগত গবেষণা, চিন্তা বলতে পারে। জমহুরের খেলা বলে বাদ দিয়ে দিবে। আমি হিসাব করে দেখেছি সবে কদরের এতগুলো হাদিসের কিতাব দেখলাম, সবে কদরের এত ফজিলত কোরআন, কিন্তু সাহাবায়ে কেরাম সবে কদরে অতিরিক্ত কি করতেন এমন কিছু নেই। শুধু একজন সাহাবী থেকে আছে, উনি আসরের সময় মসজিদে ঢুকছেন, কি নাম জানি মুহূর্তে ভুলে গেছি, ফজরের পরে বের হয়েছেন মসজিদ থেকে। একজন সাহাবী থেকে আছে, উনি আসরের মাগরিবের আগে ঢুকছেন আর ফজরের সময় বের হয়েছে। এই সবে কদরের আমল সাহাবায়ে কেরাম কি করতেন না? শুধু এক সাহাবী করছেন, বাকিরা কি ঘুমাইছেন? পরে দেখলাম না, কোরআনে আছে তারা রাতে খুব কমই ঘুমায়, ও কালিলা মা ইয়াহজাউন, এই জাতীয় আয়াতটা, যে সাহাবায়ে কেরাম রাতে খুব কমই ঘুমায়। আমরা তো শুধু সবে কদরে কম ঘুমাই, সবে বরাতে কম ঘুমাই। সাহাবায়ে কেরামের প্রতিটি রাত ছিল সবে কদর, সবে বরাতের মতো গুরুত্বপূর্ণ। এই জন্য সবে কদরে সাহাবায়ে কেরামের কোনো আমল খুঁজে পাওয়া যায়। এই জন্য কোনো আমল আমরা যখন বলবো সাহাবীরা করছে কিনা, সাহাবীরা অনেক আমলের প্রমাণ দেওয়া লাগে না। তারা আমরা যেগুলো অনুষ্ঠান করে করি এগুলো তারা অনুষ্ঠান ছাড়া আরো সুন্দরভাবে করতে। কিন্তু এখন অনুষ্ঠান করেও আমাদেরকে আমলি বানানো যায় না। আমাদের গাফলতির পরিমাণ বেড়ে গেছে, এখন অনুষ্ঠান করে আমাদেরকে আমলি বানানো যায় না। এই জন্য মূলত পীর মুরিদি, এই জন্য মূলত ওজিফা, সকালের ওজিফা, বিকালের ওজিফা, এই জন্য ওজিফায় সালিহিন নামে বই, বিভিন্ন খানকা থেকে ওজিফার বই হয়। সাহাবায়ে কেরামের তো ওজিফার বই ছিল না। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ মুনাজাত মাকবুল লিখেছেন। মানুষ গাফেল, এদের একটা বই ধরাই দিতে পারলে এক ছেলে অনেকগুলো দোয়া পড়া হবে, সকাল সন্ধ্যার মাসরুন আমল গুলো হবে। এই জন্য মানুষের গাফলত অনুযায়ী তাজকেরার, গাফলতি যত বেশি হয় তাজকেরা তত বেশি দিতে হয়। এটা হলো গাফলতির সাথে তাজকেরার একটা মোসাবিক, এবং যুগে যুগে ছিল। সাহাবায়ে কেরাম পড়াশোনা করছেন, সিলেবাস ছিল, কারিকুলাম ছিল, কি দিয়ে পড়ছেন? উনারা কি দিয়ে পড়াইছেন? তারা কি দিয়ে পড়াইছে? সিলেবাস নাই, কারিকুলাম নাই, সার্টিফিকেট নাই, বয়স নাই, বছর নাই, কিচ্ছু নেই। আমরা যে এখন এগুলো করি এখন হলো গাফলতি। গাফলতি বেড়ে গেছে তো কারিকুলামের প্রয়োজন হয়ে গেছে, গাফলতি বেড়ে গেছে তো দাওরা পাস, একটা মর্তবা, একটা স্তর ঠিক করার প্রয়োজন হয়ে গেছে। ইসলামের অনেক বিষয় গাফলতির কারণে যুগে যুগে বিভিন্ন পদক্ষেপ নিতে হয়েছে। সাহাবায়ে কেরাম কি মাহফিল করছেন? কোন হাদিস কেন্দ্রিক কোন মাহফিল করছেন সাহাবীরা? বাৎসরিক মাহফিল? সাহাবায়ে কেরাম কি বিজয় দিবস উদযাপন করছেন? অনেক মুসলিম বিশ্বে তো বিজয় দিবস উদযাপন হয়। ফাতে মক্কার পরে তো কত বছর সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, কই বিজয় দিবস থেকে উদযাপন করেননি? এইসব ফাউকাম করার সময় তাদের নেই, ওনাদের আরো গুরুত্বপূর্ণ কাজ আছে। আমরা তো এখন গুরুত্বপূর্ণ কাজই করি না, এই জন্য ফাউকামে ডেকে একটু গুরুত্ব বোঝানো। আমরা বলতে চাই যে মানুষের গাফলাতির স্তর অনুযায়ী তাজকেরার স্তর নির্ধারণ করা হয়।
এই জন্য এখন আমাদের এত পদ্ধতি, এত কিছু, আমাদের ইসলাহি জোর, আমাদের ইসালে সওয়াব মাহফিল, হালকায় জিকিরের মাহফিল, দস্তরবন্দির মাহফিল, এগুলো সব তাজকিরার মুখাতে, তাজকিরার মুখ। আরেকটা আপত্তি বলা হয় ঈদে মিলাদুন নবীর হুকুম কি? যদি বৈধ হয় তাহলে পৃথিবীর কোন কোন মুস্তাহিদ ইমাম এটিকে বৈধ বলেছে? আমরা তো বলি 2-3 জন ছাড়া কেউ অবৈধ বলেনি। ইমাম ফাকিহানি, ইমাম শাতিবি আর হলো হাফাজ, এই 2-3 জন আহলে সুন্নাহর ইমাম ছাড়া কেউ মিলাদুন নবীকে বেদাত বলেন, কেউ বলেন। আর যারা বলেছেন তারা হলো নজদি তাইবি, এটা তো খারিজি। আমরা তো ওনাদেরকে আমাদের দলভুক্ত মনে করি, নবীর উম্মত মনে করি, কাফের মনে করি না, তবে গোমরা খারিজি মনে করি। হাফিজ ইবনে হাজার আসকালানী উল্লেখিত ইস্তেহাদটি সালাফে সালিহিনের আমলি ইজমা ও ফাহমি ইজমার অনুরূপ নাকি বিপরীত? যেমন আমাদের মানকাতুদ্দাওয়ার ফারেক সফিউল্লাহ ভাই ওনার সরল সমাধান বই, মিলাদ কিয়াম বিতর্কের সরল সমাধান বইয়ের মধ্যে তিনি লিখছেন, ওই ইসমাইল আনসারীর কথাটা অনুবাদ করছেন কিন্তু হাওয়ালা দেন নাই। হাওয়ালা দিয়েছেন কিনা জানি না, যে উনি বলছেন যে ইবনে হাজার আসকালানী উনি মুস্তাহিদ ছিলেন, এই জন্য ওনার ইস্তেহাদ গ্রহণযোগ্য। দুঃসাহস এবং বেয়াদবি একটা সীমা থাকা দরকার না? এই যদি হয় আমাদের তাকাসসুসের সামারা, এসব তাকাসসুস থেকে তো লাহাওলা পড়া দরকার, লাহাওলা পড়া দরকার। আমরা বোধহয় মার কাছ থেকে ভালোভাবে নিতে পারি, এটা শিখছি আমরা মার কাছে। হুজুরের মুখে জীবনে এইসব এই ধরনের কথা বের হবে? ইবনে হাজার আসকালানী মুস্তাহিদ না, এই জন্য তার ইস্তেমবাদ গ্রহণযোগ্য। ইবনে হাজার আসকালানী সালাফের ফাহম বুঝেন নাই, তা আপনি বুঝলেন কি করে? সেটা মুস্তাহিদ ইমামরা যেটা বুঝবে সেটা সালাফের ফাহম না। এই জন্য আমরা বলি আমাদের ফাহম সালাফের ফাহমের মেয়ার নয়, বরং সালাফের ফাহম আমাদের ফাহমের মেয়ার। তারা যেটা বুঝছেন সেটা সঠিক, তাদের মতো করে আমরা বুঝতে, আমাদের মতো করে তাদেরকে বুঝাতে যাব না। এটা একে তো বেয়াদবি, আবার হলো নাদান যায়। মিলাদুন নবীর বর্তমান প্রচলিত পদ্ধতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাগণের বাতলানো পদ্ধতি নাকি আমাদের পরবর্তীত পদ্ধতি? এটা মুস্তাহিদ ইমাম আবুল আব্বাস আযাবী রাহমাতুল্লাহ আলাইহির বানানো পদ্ধতি এবং সকল মুস্তাহিদ ইমাম কর্তৃক গৃহীত পদ্ধতি, স্বীকৃত পদ্ধতি। কিছু বেদাতকে হাসানা সাব্যস্ত করার দ্বারা বেদাত প্রবর্তকে শরীয়ত প্রবর্তক সাব্যস্ত করার নামান্তর নয় কি? কেননা শরীয়ত পূর্ণ হয়ে গেছে, বেদাতকে হাসানা বলে বলা মানে তার শরীয়তের একটি অংশ, তাই প্রবর্তক যেন একজন শরীয়ত প্রবর্তক। বেদাতে হাসানা মানে কি? নতুন করে শরীয়তের, নতুন এক শরীয়তের সারে। এটাই বুঝলাম আমরা যে বেদাতে হাসানা। আমরা তো বলেছি সেই ইমাম শাফি থেকে অদ্যাবধি জুমহুর মুস্তাহিদিন আযম বেদাতকে হাসানা সাইয়্যা ভাগ করেছেন, ভাগের পক্ষে কথা বলেছেন। তাহলে জুমহুর যদি মনে করেন বেদাতে হাসানা হতে পারে, তাহলে আমি আবার কে যে আমি মনে করি বেদাতে হাসানা হতে পারে না? আমাদের পড়াশোনার সীমাবদ্ধতার কারণে এই কথাগুলো আসে। আমাদের এখনো কয়েকজন আলোচককে বিভিন্ন চ্যানেলে আলোচনা করতে দেখে খুব লজ্জা লাগে, কিভাবে এগুলা বলে জানি না। আমরা কি জ্ঞানী না জ্ঞান পাপী, সেটাই অনেক সময় আমাদের কাছে দ্বিধাদ্বন্দ্ব এসে যায়, যে আসলে আমাদের কথাগুলো কি জ্ঞানীর মতো হচ্ছে না জ্ঞান পাপীর মতো হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের ৭৮৫৩ নং হাদিসে ইরশাদ করেন, হাদিসটা মনে রাখবেন, ৭৮৫৩ নং হাদিস। হারাম মাস সমূহে রোজা রাখা, হারাম মাস সমূহে রোজা রাখা, এই নামে একটা বাব কায়েম করেছেন ইমাম আব্দুর রাজ্জাক। হারাম মাস সমূহে রোজা রাখার যে বাব কায়েম করেছেন, এই বাবের অধীনে তিনি হাদিসটা নিয়ে এসেছেন, লা তাত্তাখিযু শাহরান ঈদান ওয়ালা ইয়াওমান ঈদা, তোমরা কোনো মাসকে, দিনকে ঈদ হিসাবে গ্রহণ করবে। এখন আমাদের অনেক দেওবন্দি ভাই এই হাদিস দিয়ে ঈদ মিলাদুন নবীর বিপক্ষে দাঁড়াতে হচ্ছে। উক্ত হাদিসটির সঠিক মর্ম উল্লেখ করার পূর্বে একটি মৌলিক কথা বলা জরুরি মনে করছি, আমরা আমাদের বইতে লিখেছি। সেটি হল শরীর কোনো নস সঠিকভাবে বোঝার জন্য নস সংক্রান্ত বিষয়ে উম্মতের অনুসরণীয় ইমামদের ফতোয়া এবং তাদের কর্মপন্থা সামনে থাকা অতীব জরুরি। আমরা যদি কোনো বিষয়ে কথা বলতে হয় তাহলে ওই বিষয়ে গ্রহণযোগ্য মুস্তাহিদিন আযমদের
কর্মপন্থা এবং আকওয়াল কি ছিল, এই বিষয়ে মুস্তাহিদ ইজম কি বলেছেন এবং কোন উসুলের আলোকে বলেছেন, এই দুটো বিষয় আমাদের সামনে থাকতে হবে, নয় আমরা কিন্তু ভ্রান্ত হয়ে যাব। আমরা যে বিষয়ের কথা বলি মুস্তাহিদ ইমামরা এই বিষয়ে কি বলেছেন এবং তাদের কর্মপন্থা কি ছিল, এটা আমাদের সামনে থাকতে হবে। ঈদ সংক্রান্ত হাদিসটি থেকে স্বাভাবিকভাবে বুঝে আসে কোনো দিনকে ঈদ বা উৎসব হিসেবে গ্রহণ করা বেদাত। অথচ প্রথম অধ্যায়ের 7ম পরিচ্ছেদে বেশ কয়েকজন ইমামের নাম উল্লেখ করেছি যারা মিলাদুন নবীকে সরাসরি ঈদ শব্দে বিশ্বাসিত করেছেন। আমরা আমাদের বইতে প্রমাণ করেছি বহু মুস্তাহিদ ইমাম মিলাদুন নবীকে ঈদ শব্দ দ্বারা ব্যক্ত করেছেন। দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে আমরা দেখিয়েছি সূচনা কাল থেকে গোটা ইসলামী বিশ্বের সর্বত্র মিলাদুন নবীকে উৎসবের দিন হিসেবে গ্রহণ করা হয়েছে। 950 বছরের আগ থেকেও মুসলিম বিশ্বে ঈদ মিলাদুন নবীকে উৎসব হিসাবে গ্রহণ করা হয়েছে। বোঝা গেল হাদিসটি থেকে স্বাভাবিকভাবে যা বুঝে আসছে সেটি হাদিসের উদ্দেশ্য নয়। কোন দিনকে মাসকে ঈদ হিসাবে গ্রহণ করা যাবে না, আমরা যেটা মিলাদুন নবীর ঈদ মিলাদুন নবীর বিপক্ষে দাঁড় করে ভাই, এই হাদিসটা কি সুয়ুতি, সাহাবী, কাসতাল্লানী, ইমাম নববী, তারপরে ইমাম আবু শামা সহ যে সকল মুস্তাহিদ ইমাম, শতে মুস্তাহিদ ইমাম ঈদ মিলাদুন নবীর পক্ষে যে বলেছেন তারা কি হাদিসটা জানতেন না? আমাদের কি ধারণা তাদের কাছে এই হাদিসটা ছিল না? তারপরেও তারা কেন ঈদ বলেছেন? যেহেতু এই হাদিস, আমাদের ধারণা এটাই হতে হবে যে তারা এই হাদিসটা জানতেন, কারণ এত জমহুর মুস্তাহিদ ইমামের যে হাদিসটা জানবে না, তাহলে ওটা আবার হাদিস থাকে কিভাবে? কোন একটা হাদিস যদি জমহুর মুস্তাহিদ ইমামরা না জানেন, ওটা তো হাদিসই না, ওটা তো হাদিস হওয়ার কোনো অধিকারই নেই। হাদিস হতে হলে মুস্তাহিদ ইমামরা জানতে হবে, না তো হাদিস হবে না। এটাই তো উসুলুল হাদিসের কথা, যে মুহাদ্দিসরা জানবে না তাহলে আবার হাদিস হয় কিভাবে? আর যদি হাদিস হয়ে যাবে উনি বা কেমন মুহাদ্দিস যে উনারা কেউ জানে না, একজনে জানতে না পারে, আরেকজনে জানবে না, এক এলাকার লোক জানতে না পারে, আরেক এলাকার লোক জানবে না। তো জমহুর মুস্তাহিদ ইমাম যদি কোনো হাদিস না জানে, ওটা তো ভাই হাদিসই না। এটাই যদি হয় বাস্তবতা, তাহলে তো ধরে নিতে হবে হাদিসটা যেহেতু আব্দুর রাজ্জাকে আছে, অবশ্যই মুস্তাহিদ ইমামরা এই হাদিসটা জানতেন, জেনেও রবিউল আউয়াল মাসকে ঈদ বলেছে। তাহলে বুঝা গেল এই হাদিসে রবিউল আউয়াল মাসের ব্যাপারে বলা হয়নি। কেন? ঈদ মানে তো বারবার আসা, যেটা বারবার ঘুরে ফিরে আসে, সেটাই। আমাদের আলোচিত হাদিসটি ইমাম আব্দুর রাজ্জাক সানানী রহমাতুল্লাহ আলাইহি তার মুসান্নাফের মধ্যে উল্লেখ করেছেন। তিনি হাদিসটিকে স্বাভাবিক ঈদ বা উৎসবের অধ্যায়ে আনেননি। ঈদুল ফিতর, ঈদুল আজহার আলোচনায় কিন্তু এই হাদিসটা ইমাম আব্দুর রাজ্জাক আনেননি, ঈদের অধ্যায়ে আনেননি, বরং হারাম মাস সময় রোজা রাখা অধ্যায়ে তিনি এই হাদিসটা এনেছেন। এমনকি ইবনে রজব হাম্বলী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে না রজব মাসের আলোচনায় এনেছেন। তিনি কিন্তু রবিউল আউয়াল মাসে আনেন নাই, এবং রমজান মাসও আনেন নাই, শাওয়াল মাসও আনেন নাই। দেখেন কার চুপি কিভাবে করি আমরা, ইলমি খেয়ানত কিভাবে করি, আমরা কি তাকাসসুস করছি আল্লাহ জানে। আমার তো খুব লজ্জাও লাগে, কষ্টও লাগে যে একটা হাদিস, এই হাদিসের ফাহামটা মুস্তাহিদিন ইজম কি বুঝছেন, এটা তো তার অধ্যায় অনুযায়ী বোঝা যাবে। ইমাম আব্দুর রাজ্জাক নিজে হারাম মাস সময়ের রোজা রাখার অধ্যায় নিয়ে আসছেন, ইমাম ইবনে রজব হাম্বলী রহমাতুল্লাহ আলাইহি রজব মাসে নিয়ে আসছেন। ঈদুল ফিতরও আনেন না, ঈদুল আজহাও আনেন না, রবিউল আউয়ালও আনেন না। তাহলে ওনারা কেউ কিন্তু এই হাদিস দ্বারা বুঝেন না যে কোনো মাসকে ঈদ বানানো যাবে না, এটা কেউ বুঝেন নাই। ওনারা কি বুঝছেন? রোজার মাস ব্যতীত অন্য কোনো মাসের পরিপূর্ণ 30 দিন রোজা রাখা যাবে কিনা, এই ব্যাপারে বর্ণিত হাদিসগুলো তিনি উক্ত পরিচ্ছেদে একত্রিত করেছেন। রমজান মাস ছাড়া আমরা অন্য কোনো মাসে একটানা 30 দিন রোজা রাখতে পারবো কিনা, 29 দিন রোজা রাখতে পারবো কিনা, এই জাতীয় যত হাদিস আছে এই হাদিসগুলো ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের মধ্যে যে অধ্যায়ে জমা করেছেন, ওই অধ্যায়ে শাহরান ঈদান এই হাদিসটাকে এনেছেন যে পূর্ণ 1 মাস রোজা রাখা যাবে না, এই অধ্যায়ে তিনি আলোচনা করেছেন। বুঝে গেল আমাদের আলোচিত হাদিসটি উৎসব উদযাপন সংক্রান্ত নয়, বরং কোনো নির্দিষ্ট দিন বা মাসে রোজা রাখা সংক্রান্ত। এটা তো আমরা বুঝছি ওনাদের সেটিং এর থেকে, ওনাদের যে হাদিসটা যে সেট করছেন, একটা অধ্যায় নিয়ে আসছেন, অধ্যায়ে আনা থেকে আমরা বুঝছি ফাহামটা এরকম।
সুতরাং সঠিক কথা হলো তো হাদিসটিতে শরিয়া নির্ধারিত দিন বা মাস ছাড়া অন্য কোনো দিন বা মাসকে রোজার মৌসুম হিসাবে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। কেন এতে সাধারণ মানুষ মনে করতে পারে সবসময় উক্ত দিন বা মাসে রোজা রাখা শরীয়তের বিধান, তখন তারা সবসময় এই দিনে রোজা রাখাকে বাধ্যতামূলক মনে করবে এবং রোজার মাসের মতো উক্ত দিন বা মাসকে রোজার মৌসুম বা ঈদ হিসাবে গ্রহণ করবে। তাহলে ইমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহ যে অধ্যায় নিয়ে আসছেন এবং লাতাইফুল মারিফের মধ্যে ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহ যে অধ্যায় নিয়ে আসছেন, ওনাদের অধ্যায় সেটিং দ্বারা বোঝা যায়, এই হাদিস দ্বারা ওনারা বুঝাতে চেয়েছেন রমজান ব্যতীত কোন মাসকে, পূর্ণ এক মাসকে রোজার জন্য নির্দিষ্ট করা যাবে না, পূর্ণ এক মাস রোজা রাখার জন্য নির্দিষ্ট করা যাবে না, এটা ওনারা বুঝছেন। এই কথাটা কিন্তু ইমাম আব্দুর রাজ্জাক স্পষ্ট করেছেন ৭৮৫৩ নম্বর হাদিসের পরের হাদিসটা ৭৮৫৪ নম্বর হাদিস। আমাদের দুঃখটা এখানে, আমাদের বাংলাদেশে যে সকল ভাই এই হাদিসকে মিলাদুন নবীর বিপক্ষে তুলে দিয়েছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, আপনারা কি দ্বিতীয় হাদিসটা পড়েন নেই মোসান্নাফে আব্দুর রাজ্জাকের? নাকি মোসান্নাফে আব্দুর রাজ্জাক কেনার মতো টাকা নেই? নাকি খন্ড উল্টায় পড়ার মতো দেখার মতো সময় নাই? কোনটা? হয়তো এই কিতাবটা আপনি জীবনে চোখে দেখেন নাই মোসান্নাফে আব্দুর রাজ্জাক, অথবা দেখছেন, এটা পড়ার মতো যে ধৈর্য লাতাইফুল মারিফে পেয়েই দৌড় দিয়ে চলে গেছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাকে লা তাত্তাখিযু শাহরান ঈদান এর পরের হাদিসটা কি ইমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি বলছেন, উনি ওনার কিতাবের মধ্যে ৭৮৫৪ নম্বর হাদিসটা নিয়ে এসেছেন আতা ইবনু আবি রাবাহ থেকে। আতা ইবনু আবি রাবাহ বলেন, কানা ইবনু আব্বাস ইয়ানহা আন সিয়ামি রজাবিন কুল্লিহি লিআল্লা ইউত্তাখাযা ঈদা। কি বুঝলেন? এখন এটা কি জ্ঞানী মানুষের কাজ না জ্ঞান পাপীদের কাজ? সত্য গোপন করা। দুইটা হাদিস পাশাপাশি আসছে, আপনি একটা হাদিসকে বারবার বলছেন, প্রতি বছর বলছেন, প্রায় মাহফিলে বলছেন, খুব জোর গলায় বলছেন, দ্বিতীয় হাদিসটা বলেন নাই কেন? তাহলে আপনি কি ভাই জ্ঞানী না জ্ঞান পাপী? আত্মপরিচয় আমাদেরকে ঠিক করতে হবে। ৭৮৫৩ নং হাদিসে নবীজির হাদিস, তোমরা কোনো মাস দিনকে ঈদ হিসাবে গ্রহণ করো না। ঠিক ৭৮৫৪ নম্বর হাদিসে ইমাম আব্দুর রাজ্জাক নিজেই পরবর্তী হাদিসে হাদিস নিয়ে আসছেন। আতা ইবনে আবি রাবাহ তিনি বর্ণনা করছেন, ইবনে আব্বাস তিনি নিষেধ করতেন পুরা রজব মাস রোজা রাখতে, লিআল্লা ইউত্তাখাযা ঈদা, যেন রজব মাসকে ঈদ হিসাবে গ্রহণ করা না হয়। তাহলে লা তাত্তাখিযুর ব্যাখ্যা পরবর্তী হাদিসে স্পষ্ট হয়ে গেছে না? তাহলে ঈদ মানে মাসব্যাপী রোজা রাখা। আমরা যে মাঝখানে ওয়াজটা করলাম হাতে আন্দাজে করি নাই তো, এটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের পরবর্তী হাদিসে স্পষ্ট বলা আছে লিআল্লা ইউত্তাখাযা ঈদা, যে পূর্ণ রজবের পূর্ণ মাস রোজা রাখলে এটাকে ঈদ হিসাবে গ্রহণ করবে। এখানে ঈদ মানে পূর্ণ মাসকে রোজা হিসাবে গ্রহণ করা, রোজার জন্য গ্রহণ করা। ঈদ করে এখানে পূর্ণ মাসে রোজা রাখা বোঝানো হয়েছে, ঈদ মানে উদযাপন বোঝানো হয়েছে। এটা ইবনে আব্বাস বুঝছেন, আতা ইবনে আবু রাবাহ বুঝছেন, ইমাম আব্দুর রাজ্জাক বুঝছেন, ইমাম ইবনে রজব হাম্বলী বুঝছেন। আমাদের দেশের আমরা মসজিদের ইমামরা চুনোপুটিরা ১-২ বছর তাকাসসুস করে এমন ভাব দেখায় বোধহয় যে ইবনে হাজার আসকালানী আমার ক্লাসমেট আছিল। ভাব কি আমাদের? আর মূর্খ জনতাগুলো ঠিক বলে লাভ দেয়, এই মূর্খরা পড়ছো, তোমরা ঠিক বলছো কেন? কার কথা ঠিক বলো? পড়ছো? আব্দুর রাজ্জাক দেখছো? কয় খন্ড বলতে পারবা? পরের হাদিসটাকে কোন হুজুর বলছে? এখন আপনারা বলেন, যে সকল আলেম এইভাবে তথ্য বিকৃতি করে, এক পার্ট আনে আরেক পার্ট আনে না, তারা কি পূর্ণ আমানতের সাথে সালাফকে উম্মার সামনে পেশ করছেন, নাকি তারা কেতমানে ইলমের শিকার? এটা আমাদের বিচার করা দরকার, আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার। আমরা এই কেতমানে ইলম কেন করবো মাদ্রাসায়? তাহলে লা তাত্তাখিযু ঈদা শাহরান ঈদা ওয়ালা ইয়াওমান ঈদা, এটার অর্থ কি? রজব মাসকে, পূর্ণ রজব মাসকে রোজার জন্য গ্রহণ না করা। ঈদ মানে এখানে উৎসব না, ঈদ মানে এখানে কি
রোজার জন্য গ্রহণ করা, যেটা ইবনে আব্বাস বলছেন, আবু রাবা আতেবনে আবু রাবা বুঝছেন, আব্দুর রাজ্জাক এটা বুঝছেন, লিআল্লাহ ইত্তাখাযা ঈদা, যেন রজব মাসকে ঈদ হিসাবে গ্রহণ করা হয়। ৭,৮৫৩, ৭,৮৫৪, পরপর দুইটা হাদিস। আমাদের হুজুররা একটা উল্লেখ করা, আরেকটা উল্লেখ করা, বড় লজ্জাকর অবস্থা আমাদের আসলে। এই জন্য ওই লা তাত্তাখিযু শাহরান ঈদা, এটার সঠিক মর্ম হলো তোমরা কোনো দিন বা মাসকে রোজার মৌসুম হিসাবে গ্রহণ করো। তাহলে ইমাম আইম্মায়ে কেরামের ফাহাম অনুযায়ী আমাদের ফাহাম কি হওয়া উচিত? তোমরা কোনো মাসকে, দিনকে রোজার মৌসুম হিসাবে গ্রহণ করো। রোজার মৌসুম একটা হলো রমজান। আর কোন পূর্ণ মাসকে রোজার মৌসুম বানাতে পারবা না। তুমি নিজে রাখো, একটা ভাঙো। নবীর এটা উত্তম বলেছেন না, খায়রুস সাওমি সাওমু দাউদ, দেওয়ালে সর্বোত্তম একটা রোজা, একটা রাখা, একটা ভাঙা। আরেকটা হাদিস আমাদের বিরুদ্ধে পেশ করা হয়। মরহুম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, তিনি তার আলোচনায় এটা বলেছেন। তার ইউস সুনার মধ্যে, ইউস সুনান বইয়ের মধ্যে এই হাদিসটা নিয়ে আসছে। হাদিসটা নাকি সুনানে দারামির ২০৪ নং হাদিস। রাবি আমর বিন সালামা তিনি হাদিসখানা বর্ণনা করছেন যে একদল লোক মসজিদের মধ্যে গোল হয়ে একজনে বলতেছে সাব্বিহু মিয়া, ১০০ বার সুবহানাল্লাহ বলো, কাব্বিরু মিয়া, ১০০ বার আল্লাহু আকবার বলো, হাল্লিলু মিয়া, ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সবাই বলতেছে সাব্বিহু মিয়া, কাব্বিরু মিয়া, হাল্লিলু মিয়া, একজনে বলতেছে, সবাই করতেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জীবিত, এটা করছে একদল লোক। তখন একজনে গিয়ে ইবনে মাসউদকে খবর দিল, মসজিদে কি বিদআত শুরু হয়েছে দেখেন। এটা বড়। তিনি ইবনে মাসউদ এসে তো খুব রাগ হয়ে গেলেন, এদেরকে বললেন, তাউদ্দু সাইয়্যাতিকুম, হে ফিতনাবাজেরা, তোমরা ১০০ বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার বলতেছো, সওয়াব তো হবে না, বরং তোমরা তোমাদের গুনাহ গণনা করো, গুনাহ গণনা করো। এতটুকু বলে জাহাঙ্গীর স্যার আলোচনা শেষ দিয়ে দিয়েছে। এতটুকু বলে আমাদের ২-৩ বছর ধরে কাটাসুস পড়ুয়ারা আলোচনা শেষ করে দিয়েছে, অথচ হাদিসের জবাবটা হইল শেষে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা ওনারা উল্লেখ করেন একসাথে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসানা আন্না কওমান ইয়াকরাউনাল কুরআন লা ইউজাউযু তারাকিয়াহুম ওয়া ইল্লাল্লাহ মা'হুম লাআল্লা আকসারহুম মিনকুম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই গ্রুপকে দেখে এই হাদিসটা বললেন যে নবীজি বলেছেন একদল লোক আসবে যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তাদের কণ্ঠনালীর নিচে যাবে না, কলবে আসবে না, মুখেই থাকবে। আমার মনে হয় তোমরাই তা, তোমাদের অধিকাংশই তাদের অন্তর্ভুক্ত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এদেরই কর্ম থেকে এটা বললেন। এখান থেকে দলিল দেয় কি রে ভাই, সুবহানাল্লাহ বলা তো জায়েজ, আলহামদুলিল্লাহ বলা তো জায়েজ, আল্লাহু আকবার বলা তো জায়েজ, শুধু এই লোক জায়েজ কাজে একটু জমা করছে, এতে ইবনে মাসউদ খেপে গেছে। তাহলে জায়েজ কাজের জমা করতে হলেও দলিল লাগবে, জমা করা যাবে না। দেখেন জ্ঞানীদের কাজ কিভাবে জ্ঞান পাপীতে পরিণত হয়, জ্ঞানীদের কাজ কিভাবে জ্ঞান পাপীদের সাথে সাদৃশ্যতা পেয়ে যায়। হাদিস কি এখানে শেষ হযরত? শেষের ৩ লাইন বলবেন না? শেষের ৩ লাইনে কি আছে? রাবি আমর বিন সালামা বলেন, রাইনা আম্মাতা উলাইকাল হিলাকি ইউতাইনুনা ইয়াওমান নাহরাওয়ান মাআল খাওয়ারিজ। খারিজিদের সাথে সাহাবীদের যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে রাবি আমর বিন সালামা বলছেন, আমরা দেখেছি ওই যুদ্ধে সুবহানাল্লাহ গ্রুপেরা আমাদের মুসলমানদের বিরুদ্ধে খারিজিদের সাথে মিলিত আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তাহলে ইবনে মাসউদ ক্ষিপ্ত হয়েছেন কি সুবহানাল্লাহর কারণে, নাকি তাদের বাতিল আকীদার কারণে? শরীফাতে মাউনির আপনারা বেদাতের লেকচারটা দেখেন, শরীফাতে মাউনি উনিও কিন্তু এই হাদিসটাকে এনে এই ব্যাখ্যাটা করেছেন। ইবনে মাসউদ এর মধ্যে খারিজিদের বৈশিষ্ট্য দেখেছেন। খারিজিদের বৈশিষ্ট্য দেখেছেন কি? এরা আমল ফুড়ায় বেশি, খারিজিরা বেশি আমল ফুড়ায়। খুব খারিজিরা কিন্তু খুব আমলি হয়,
এজন্য অন্যদের তুলনায় খারিজিদের হাদিস কিন্তু বেশি গ্রহণযোগ্য, কারণ ওরা মনে করে মিথ্যা বললে কাফের হয়ে যাবে, আর আমরা মনে করি মিথ্যা বললে কবিরা গুনাহ হবে। তাহলে ওরা তো কখনো মিথ্যা বলবে না, এজন্য ওদের হাদিস কিন্তু শক্তিশালী। যদি দায়ী ইলার বেদাত না, তাহলে দেখেন হাদিসটাকে, আগের হাদিসটাকে কিভাবে কারচুপির শিকার, এই হাদিস কানাকে কিভাবে আমরা নোকসানের সাথে উল্লেখ করি। বড় কষ্ট লাগে, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো তো বড় একজন গবেষক ধর্মী মানুষ, কিভাবে তিনি এইভাবে হাদিসের শেষ অংশটা মানুষের সামনে পেশ না করে প্রথম অংশ বর্ণনা করে বেদাত বেদাত মিলাদকে আজীবন বেদাত বেদাত বলে গেছেন স্যার। অথচ বেদাতের একটা সংজ্ঞা সারা জীবনে দিতে পারেন। এও শুনেন পড়েন, আর শরীফ হাকিম আউনির লেখাও পড়েন, তখন বুঝবেন সত্যিকার আলেম আর নকল আলেমের লেকচারের মধ্যে কত পার্থক্য। শরীফ হাকিম আউনি তিনই হাদিসটা লেকচারে এনে বললেন ইবনে মাসউদ কেন ক্ষিপ্ত হয়েছেন, সুবহানাল্লাহ বলার কারণে না, এদের মধ্যে খারিজিদের বৈশিষ্ট্য থাকার কারণে। আর রাবি তো শেষে বলেই ফেলেছেন যে আমরা দেখেছি এরা খারিজিদের সাথে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, তাহলে খারিজি ছিল, এই জন্য ইবনে মাসউদ ক্ষিপ্ত হয়েছে। সুবহানাল্লাহর কারণে ক্ষিপ্ত হবেন, ক্ষিপ্ত হবেন কিভাবে? কারণ সাহাবা কেরাম তো নবীজির দেওয়া কত আমলকে বৃদ্ধি করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তালবিয়া বাড়িয়েছেন না, নবীর তালবিয়ার বরণিতে আরো এক লাইন যুক্ত করেছেন। তাহলে কি ইবনে ওমর বেদাত করেছেন? আরো যে সকল সাহাবী বৃদ্ধি করেছেন এগুলো কি বেদাত হয়েছে? কি বলবেন, এগুলো বেদাত হবে? এজন্য ভাইরা, আমরা যারা নিজেদেরকে আলেম পরিচয় দিয়ে সমাজে চলি, আমাদের উচিত পুরো হাদিসটা উল্লেখ করা। তাহলে এখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহর কারণে ক্ষিপ্ত হন, বরং এদের বাতিল খারিজি আকীদার কারণে ক্ষিপ্ত হয়েছে। আমাদের বই শেষে আমরা মিলাদে কি করি এগুলো আলোচনা হয়েছে, তাওয়াল্লুদের আলোচনা হয়েছে। আমরা কিয়াম করি, কিয়ামের পক্ষে তাজিম কিয়ামের সম্পর্কে অনেক এখানে আলোচনা হয়েছে। আপনারা বইটা সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন। তারপরে ইয়া নবী সালাম আলাইকা নিয়ে কত আপত্তি, মানে আশ্চর্য লাগে পড়াশোনা। আমরা তো জানি কমল আমাদের সাথে বেশি পড়ে, কিন্তু মিলাদ নিয়ে যখন কথা বলে বোধ হয় যে না উসরগুলো কিচ্ছু পড়ে না। আরে এসোয়ার বেশিকির মধ্যেই তো আছে ইয়া রাজুলু ইয়া আইয়ুহা রাজুলু, এক অর্থ। আইয়ুহার মধ্যে সম্মান আছে, ইয়ার মধ্যে সম্মান নেই। এটা কোন কিতাবে আছে? কোন কিতাবে পেয়েছেন? মুগনিল লাবিবে দেখেন, আরো নাহুর যা কিতাব আছে আপনারা দেখেন না, কোথাও আছে কিনা যে ইয়ার মধ্যে সম্মান আছে, আইয়ুহার মধ্যে সম্মান আছে, ইয়ার মধ্যে সম্মান নেই। এগুলো আমরা কেন বলতে যাই? মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকেও বলতে শুনেছি, উনি বলেন যে ইয়া নবী মানে হেরোইন, হে কুদ্দুস, আরে আইয়ুহা নবী মানে হে সম্মানিত নবী। দুঃখ লাগে, স্যারের তো পড়াশোনা করার মানুষ, কিন্তু এই কথাটা স্যারে কোনো দলিল দেন, নিজ থেকে বানাই বলছে। কোন আরব কি বলেছে? কোন আরবি ভাষার কোন ব্যক্তি কি ইয়া নবী সালাম আলাইকা ধরেছে? আরে ভাই, ইয়া নবী সালাম আলাইকা তো আরবরা কবিতা হিসাবেই বলে, তারা কি ভুল বলে? বাংলা ভাষায় আমরা একটা গান কি বাংলা ভাষার নিয়ম ছাড়া আমরা গান লিখি, গজল লিখি, তাহলে আরবি ভাষার গজলটা তারা কি ভুল বলতেছে? ইয়া নবী সালাম আলাইকার মধ্যে সম্মান নাই, এটা তো পৃথিবীর কোন নাহবিদ, ভাষাবিদ, বালাগাবিদ বলেন নাই। আমরা কেন বলতে চাই? ওই যে পড়াশোনা নেই, ইয়া নবী সালাম আলাইকার মধ্যে কোনো সম্মান নাই। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী, আইয়ুহার মধ্যে সম্মান না, তাহলে আইয়ুহাল কাফিরুন মানে কি? এই সম্মানিত কাফের। এখন শরম পাইছেন না? উল্টো পাল্টা বলে এরকম শরম পাইবেন, এজন্য পড়াশোনা না করে কথা বলবো। আমরা এখানে তাফসির কাবির, তারপরে দেখেন ইমাম সিবাওয়াই তিনি একই কথা বলেছেন, ইজা ক্বালা ইয়া রাজুলু ওয়া ইয়া ফাসিকু ফামানাহু কামা আনা ইয়া আইয়ুহাল ফাসিকু ইয়া আইয়ুহার রাজুল। ইমাম সিবাওয়াই আর কিতাব দ্বিতীয় খণ্ডের 197 পৃষ্ঠা বলছেন ইয়া রাজুলু ইয়া আইয়ুহার রাজুলু, এক মানার মধ্যে কোনো পার্থক্য। তারপরেও আমরা বর্তমান পৃথিবীর একজন বড় নাহু সরফ এবং বালাগাত শাস্ত্রবিদ ডক্টর মোহাম্মদ জুন্নুন ফাতহি মাদাজিলা, জুন্নুন ফাতহি অনেক বড় নাহু সরফ এবং বালাগাতবিদ। আমরা ওনাকে মেসেঞ্জারে জিজ্ঞাসা করেছি, তিনি আমাদেরকে এটাই বলছেন যে ইয়ার মধ্যেও সম্মান আছে, আইয়ুর মধ্যেও সম্মান আছে। আমাদের বইতে স্ক্রিনশট দিয়ে আমরা এগুলা দিয়ে দিয়েছি।
আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি ইয়া নবী, অনেকে বলে নাকেরা নবী। নাকেরা নবীকে ডাকে, নাকেরা কত অর্থ আসে পড়েন নাই? না পড়ে কথা বলি কেন আমরা, আমার বুঝে আসে না। ডক্টর ফাদল সামুদ্রাই অনেকগুলো বই আছে কোরআনকে নিয়ে, ভাষাকে নিয়ে, ওগুলো পড়বে। উনি বলছেন লিত্তানকিরে আগরাদুন আহাম্মুহা আত-তাযীম, অনেক কারণে নাকেরা ব্যবহার হয়, এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো তাযীম, মর্যাদা। মর্যাদা বোঝানোর জন্য নাকেরা ব্যবহার করা হয়। ডক্টর ফাজল সামুদ্রাই লিখছেন। আর আমরা বলি নাকেরা বললে অসম্মান হয়। তা যিনি যে ভাষা পড়বেন সেই ভাষায় কথা বলবে না? ওই ভাষার কথাগুলো তো উনি বলবেন। আমাদের দেশে কি আরবি ভাষার সিভাবে আছে নাকি? একটা ফাজল সামুদ্রাই আছে, একটা জুননুন আছে, জুননুন ভাতি আছে আমাদের ভাষা। আদিব শাহ হুজুর নিজেই তো শিশুদের সিরাত দশম গ্রন্থের মধ্যে লিখছেন, বাংলার ঘরে ঘরে বলা হয় ইয়া নবী সালাম আলাইকা। হুজুর তো ওখানে ভুল ধরলেন না। যিনি আদিব উনি ভুল ধরেন না, আর যারা আদব পারে না, সাহিত্য পারে না, ওনারা বলে ভুল আছে। ওই যা ওইসব ফাও কথার উত্তর দিতে দিতে এরপরে ভুল ধরে ইয়া নবী সালামু আলাইকা, সালামু হবে, সালামু কেন বলো? মুবনিল লাবিব করবেন, মুবনিল লাবিব। وسمع السلام عليكم بغير تنوين فقيل على إضمار ألف لام ويحتمل عندي قوله على تقدير المضاف إليه والأصل سلام الله عليكم। সালামুল্লাহি আলাইকুম অথবা আসসালামু আলাইকুম, এটা তাকফিরি সহজ উচ্চারণ হলো সালামু। তাহলে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবী সালামুল্লাহি আলাইকা। মুবনিল লাবিবের মধ্যে উনি এভাবে বলছেন। তখন আমরা কি করবো? ইবনে হিশামের লেখা মুবনিল লাবিব, সেখানে এভাবে আছে। আবার অনেক ভাই ব্যঙ্গ করে বলেন দরুদ সালাম এগুলো সব মেড ইন বাংলাদেশ, মেড ইন চিটাগাং, মিলাতে যা পড়ে সব মেড ইন চিটাগাং। আমাদেরকে মেড ইন মদিনা পড়তে হবে। ওই হযরতকে জিজ্ঞাসা করি, আপনি জীবনে দাওরা পর্যন্ত যত কিতাব পড়ছেন, কোন কিতাবের শুরুতে কি মেড ইন মদিনা দুরূদ শরীফ পাইছেন, না সব মেড ইন চিটাগাং একটা পাইছেন? বলেন আপনি কোনটা পাইছেন? আপনি এত কিতাব পড়ছেন, শুরুতে কি সব মেড ইন, একটাও মেড ইন মদিনার দুরূদ শরীফ নেই? দেখান আপনি একটা কিতাব দেখান, কোন কিতাবের, কোন ইমামের কিতাবের শুরুতে মেড ইন মদিনার দুরূদ শরীফ আছে? সব মেড ইন চিটাগাং। উনি আরবিতে বানাইছে, আমরা বাংলায়। তাহলে কি মুস্তাহিদ আমরা বুঝে নাই, তাই না? দেখেন আমাদের আলোচনা, কথাবার্তা কত স্পর্ধা ছাড়াই যায়। হাফিজ ইমাম জামালউদ্দিন ইবনু মাসদি রহমতুল্লাহ আলাইহ 663 হিজরিতে ওফাত। হাফিজ ইমাম, উনি কিন্তু হাফিজে হাদিস, মসজিদের ইমাম না, পড়াশোনার ইমাম। জামালউদ্দিন ইবনু মাসদি তিনি তিনি বলেন আল কাউলুল বাদীর মধ্যে ইমাম সাখাবী উনার কথা নিয়ে আসছেন, ওয়াকাদ রুবিয়া ফি কাইফিয়াতি সলাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিসু কাসীরা, অনেক হাদিস বর্ণিত আছে নবীজির দুরূদ শরীফের উপর। যাহাবা জামাআতু মিনাস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম ফামান বাদাহু ইলা আন্না হাযাল বাবা লা ইউকাফু ফিহি মা'আন মানসুফ ওয়া আন্না মান রাযাকাহু আল্লাহু বায়ানাল কাবান আনিল মা'নি ফিল আনফাদিল ফাসিয়াতিল মাবানি আসরিয়াতিল মা'নি মিম্মা ইরুবান কামালি শারাফি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া আযীমি হুরমাতি কানা যালিকা ওয়াসিআ। যার ভাষা যোগ্যতা আছে সে মানি মানি পড়তে পারে, বিষয়টা প্রশস্ত, সংকীর্ণ। এখন ইমামরা বুঝে যে দুরূদের বিষয়টা কি প্রশস্ত, আর আমাদের বাঙালি আমরা হুজুরা বলি মেড ইন মদিনা, মেড ইন চিটাগাং। কি বলবো আসলে, পড়াশোনা ছাড়া যা হয়, আমাদের অনেকের মধ্যে পড়াশোনা ছাড়া কথা বলার আগ্রহ অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বরেণ্য ইমাম ও মনীষীদের দৃষ্টিতে মিলাদ কিয়ামের কথা কারা কারা বলেছে? ইমাম নুরউদ্দিন বিন বুরহানুদ্দিন হালাবি, তিনি কিয়ামের কথা বলেছেন। ইমাম আবু সৌদ তাফসির আবু সৌদ যেটা বড়, উনি কিয়ামের কথা বলেছেন। ইমাম আবুল ফিদা ইসমাইল হাকি তাফসিরে ওনার তাফসিরটা, উনি যে তাফসির কিতাব লিখছেন এই মুহূর্তে মনে নেই, রুহুল মান, রুহুল বয়ান, তাফসির রুহুল বয়ানের মধ্যে তিনি এই আলোচনাটা করেছেন, কিয়ামের কথা বলেছেন। তাকে আব্দুর রহমান সিরাজ রাহিমাহুল্লাহ তিনি কিয়ামের কথা বলেছেন। ইমাম মুহাম্মদ বিন জাফর আল কাত্তানি
ইয়ামানি তিনি কিয়ামের কথা বলেছেন, মানে কিয়ামের পক্ষে বলেছেন। ইমাম বারজানজি তিনি কিয়ামের কথা কিয়ামের পক্ষে বলেছেন। মোহাম্মদ বিন আলাবি মালিকি কিয়ামের পক্ষে বলেছেন। ইমাম আহমদ বিন জাইনি দাহলান তিনি কিয়ামের পক্ষে বলেছেন। শাইখুল আজহার ইমাম সালিমুল বিশরি মালিকি, অনেক বড় আলেম, ওনারা জমানার আলেম। এই বিশরি মালিকি সম্পর্কে খলিল আহমদ সাহারানপুরি বলেন ইমামুল ফুদালাইল কামিলি, অনেক বড় সেবত। 3 লাইন শুধু ওনার সেবতে বলছে, 3 লাইন সালিমুল বিশরি, উনি কিয়ামের পক্ষে। বাকি শাহেখ মোহাম্মদ বিন খলিল হিজবুসি মিশরি নাকি তিনি কিয়ামের পক্ষে। ইমাম আহমদুল্লাহ মালিকি কিয়ামের পক্ষে। আল্লামা শাহেখ মাহমুদ আর আত্তার দিমাশকি তিনিও কিয়ামের পক্ষে। ইমাম শরীয়ত তরিকা আবু বকর সিদ্দিক আল-কুবরাবি রাহমাতুল্লাহ আলাইহি কিয়ামের পক্ষে বলেছেন। ইমাম শরীয়ত তরিকা কারামাত আলী জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি কিয়ামের পক্ষে বলেছেন। হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি কিয়ামের পক্ষে বলেছেন, কিয়াম করেছেন। মুসনিদুল হিন্দ শাইখ আব্দুল গনি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিয়াম করেছেন, কিয়ামের পক্ষে বলেছেন। শাইখ আব্দুল হক মুহাদ্দিস এলাহাবাদী মুহাজির মক্কি তিনি কিয়ামের কথা বলেছেন, লিখেছেন। শাইখ রহমতুল্লাহ কিরনাবী তিনিও কিরানবী, তিনিও কিয়ামের কথা বলেছেন। আবুল হাসান মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি তিনিও কিয়ামের কথা বলেছেন। হিন্দুস্তানের অনেক উলামায়ে কেরাম কিয়ামের পক্ষে এখানে স্বাক্ষর দিয়েছেন। এরপরে আমরা বলেছি মিলাদ কিয়ামত মুনকারাত মুক্ত, আমরা যেন আমাদের মিলাদ মাহফিলগুলোর মধ্যে কোনো মুনকার কিছু ঢুকতে না দেই। এরপরে আমরা আরেকটা অধ্যায় নিয়ে এসেছি, একবারে 6ষ্ঠ অধ্যায়, মিলাদকে যারা বেদাত ফতোয়া দিয়েছেন। আমরা এই আলোচনাগুলো আগে করেছি। ইমাম তাজউদ্দিন ফাকিয়ানি অনেক বড় ইমাম, তিনি মিলাদের বিপক্ষে বলেছেন, তার উত্তর দিয়েছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি মিলাদের বিরুদ্ধে বই লেখেন নাই, তবে কিতাবুল ইতিসামে উনি মিলাদের বিরুদ্ধে অনেক আলোচনা করেছেন। উনি শুধু মিলাদের বিরুদ্ধে করেন না, উনি কিন্তু ওই জিকরে জারিকেও বেদাত বলেছেন, ইস্তেমাই জিকিরকেও বেদাত বলেছেন। 6 তাসবিহ 12 তাসবিহ ইল্লাল্লাহ সব বেদাত। যেন শাফিঈর আলোচনা নিলে অর্ধেক নেই কেন, পুরাটা নেই। আবু আব্দুল্লাহ ইবনুল হাস মালিকি তিনি পক্ষে বিপক্ষে কোনটাই বলেছেন, ওনার কথাগুলা তারুজ বিন আফসি। আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল হাফফা উনি মিলাদের বিপক্ষে বলেছেন। ওনারা এই বিপক্ষের আলেমদের মন্তব্য আমরা নিয়ে এসেছি। ইমাম মুহাম্মদ বিন আলী বিন মুহাম্মদ আশ-শাওকানি উনি তো তাইমিয়া ইবনে তাইমিয়া শাওকানি, ওনারা তো একই দাজের, আমরা ওনাদেরকে খারেজি মনে করি। এজন্য ওনাদের দলিল উল্লেখ করেছে আর বলেছে ওনারা তো খারেজি। উম্মার কাছে সর্বসম্মত ভাবে ওনারা পরিত্যাজ্য, ওনাদের আকীদা। এজন্য ওনাদের কথা আমরা কখনো গ্রহণ করি। ইবনে তাইমিয়া মিলাদের বিপক্ষে বলেছেন। সব মিলিয়ে যারা এইগুলা বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের থেকে 2-1 জন বলেছেন, তাদের জবাব আবার বড় বড় মুস্তাহিদ ইমামরা দিয়ে দিয়েছেন। এজন্য আমরা নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। তারপরে বিন বাজ, উসাইমিন, ফাউজান ওনারা বিপক্ষে বলবেন, ওনারা তো বলবেন, ওনারা তো নদী তাইমি ফেকা, তো বলাটা তো ঠিক আছে। ওনাদের কথা আমরা আহলে সুন্নাত মনে করি না, আর ওনারা আমাদেরকে মুক্তাদিও মনে করে। আমরা ওনাদেরকে আহলে সুন্নাত বহির্ভূত মনে করি, ওনারা আমাদেরকে বহির্ভূত মনে করে, সমান সমান হয়ে গেছে। তাহলে ওনাদের দলিল আমাদের দলিল কখনো মিলবে না। এরপর আমরা ওয়াহাবি আন্দোলনের ভয়াবহ চিন্তা চেতনা সম্পর্কে এখানে একটা উঠিয়ে দিয়েছি। প্রথমে স্বামী থেকে, ফজল বাড়ি থেকে, আনোয়ার কাশ্মীরি, তারপরে শিহাবুল সাকিবের মধ্যে কি বলেছেন সেগুলো। সর্বশেষ আমাদের এই বইয়ের সর্বশেষ লেখার যে পৃষ্ঠাটা, সেটার নাম হলো উলামায়ে হকের একটি দল মিলাদ মাহফিলের বিরোধিতা করার কারণ ও আমাদের করণীয়। এটা হলো আমাদের পুরা বইয়ের মূল দাবি। শেষে এটা দিয়ে আমরা শেষ করেছি। আমাদের মানসিকতার পবিত্রতা, সত্যতাটা আপনাদেরকে বোঝানোর জন্য একটু পড়ে শুনি। মুমিনের প্রতি যথাসম্ভব সুধারণা রাখাই যেহেতু নীতি, তাই বিনা দলিলে কেউ কারো ব্যাপারে খারাপ ধারণা করা জায়েজ নয়। তাই যে সকল আলেমে হক্কানি মিলাদ মাহফিলের বিরুদ্ধে বলেন, তারা মূলত উম্মতকে বেদাত থেকে বাঁচানোর জন্য বলে থাকে। মুনকারাত মুক্ত মিলাদ কিয়ামের সয়লাবের কারণে একজন দিন দরদি আলেমকে বেদাত বলতেই পারেন। মুনকারাত যুক্ত মিলাদ কিয়ামের সয়লাবের কারণে একজন দিন দরদি আলেমকে বেদাত বলতেই পারেন। এই ধরনের বিরোধিতাকে হুব্বে রাসূল বলা যেতে পারে। তবে পড়াশোনা করে জুমুস সালাফের অবস্থান বুঝে কথা বলা উচিত। যারা বিরুদ্ধে বলে আমরা তাদের নিন্দা করি নাই, বরং তাদের পক্ষে আমরা একটা যুক্তি দিয়েছি এবং একটা পরামর্শ দিয়েছি। আপনি মিলাদকে বেদাত বলেন, তবে জুমহুর যেভাবে বলেছে সেভাবে। তারপরে আমরা বলতে চাই মিলাদকে আমার পক্ষে কিংবা বিপক্ষে যারা আছি, আমরা সবাই নবীজির উম্মত। যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো,
আমরা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো তারা অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় উম্মতকেও ভালোবাসবে। তারা নবীজিকে ভালোবাসবে, তারা উম্মতকেও ভালোবাসবে। অতএব ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধ রেখেই আমাদের উচিত ইখতিলাফি মাসালা আলোচনা করা, ইখতিলাফ করলেও খেলাফ না করা। আজকে আমরা যেভাবে কিছু ভাই টকশো দেখলাম, যে ঝাড়ি মারে, ওরে ঝাড়ি, সবাই কেবল ঝাড়ি মারতেছে, তারও কথার মধ্যে একটু সম্মানজনক শব্দ নাই। এটা তো আসলে দুঃখজনক বিষয়। এই যে মুয়াজ্জিন, মীর মুয়াজ্জিন হোসেন সাইবি ভাই কি যে ঝাড়ি মারলেন, একবারে ধমকায় ধমকায় কথা বলে। এই ছোট্ট মাসালায় তো গরম হওয়া লাগে, নরম হয়তো আরো সুন্দর বলা যায়। আর আপনার সাথে আমার একটা মাসালা দ্বিমত থাকতে পারে, তাই বলি কি আপনার ব্যক্তিত্বে আঘাত দিয়ে কথা বলতে হবে? ব্যক্তিত্বে আঘাত না দিয়ে কথা বলা যায় না? চেষ্টা করা তো উচিত। হয়ে গেলে আমরা আবার আহ্বান বলবো, আমি চেষ্টা করেছি, মুখ দিয়ে বেরোয় গেছে আহ্বান। কিন্তু মনের মধ্যে তো থাকতে হবে আমি যেন কারো ব্যক্তিত্বে আঘাত না দিই। বরং পক্ষ বিভক্তির ওলামায়ে কেরামের উচিত পরস্পরের কাছে হাদিয়া তওবা সহ আসা যাওয়া করা। আলহামদুলিল্লাহ এটা করার পূর্ণ তৌফিক আমি পেয়েছি। যেন বিরোধিতার সময় চেহারাটা ভেসে উঠলে ভাষার মাধুর্য ঠিক থাকে। আজকে আমরা যারা মিলাদের পক্ষে বিপক্ষে কেউ কারো কাছে যাই না, যে যার অবস্থানে দেখে শুধু গরম গরম বক্তৃতা দেয়। উচিত কি একজন আরেকজনের কাছে হাদিয়া সহ আসা। তাহলে যখন আমি আপনার বিরুদ্ধে বলবো, আপনার চেহারাটা ভেসে উঠলে আমার কথাটা নরম হয়ে যায়। সুতরাং যারা দ্বন্দ্ব নিরসন ও ঐক্যের পথে কাজ করতে আগ্রহী, তারা পরস্পরকে মৌখিক বহসের ডাক না দিয়ে লিখিত বহসের অনুরোধ জানানো উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে নির্বিচার টাকা প্রবিধান করুক। আমি এই মানুষটা ব্যক্তিগতভাবে পছন্দ করি, আমরা যে আমরা মুখে বহস করবো না, লিখে বহস। এরপর দেখেন এই বইয়ের মধ্যে আমাদের আরেকটা কথা আমরা এই কাভারে লিখে দিয়েছি, প্রিয় পাঠক, পাড়ায় পাড়ায় মিলাদ কিয়াম প্রতিষ্ঠা করার জন্য এই বই লেখা হয়নি, কাউকে আঘাত দেওয়ার জন্য নয়। যে দেশে মুসলমানরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, কাদিয়ানী কাফির বনে যাচ্ছে, মৌলিক বিষয় রেখে শাখা মশালা নিয়ে মতভেদের সীমা বাড়িয়ে ফেলছে, তখন এই ধরনের বই লেখা হয়েছে অনেক বড় দুঃখ কষ্ট থেকে। আমরা ওলামায়ে কেরামের দ্বারে দ্বারে ঘুরেছি ছোট একটি লেখা নিয়ে উম্মতকে একটু কাছাকাছি আনতে, অভ্যন্তরীণ মনোমালিন্য কিছুটা হলেও প্রশমিত করতে, কিন্তু অনেকটাই ব্যর্থ হয়েছি। আমি অনেকের কাছে গিয়েছি, কারোর কাছ থেকে কোনো লিখিত সাড়া পাইনি। হাজার হাজার টাকা আমি নষ্ট করছি। আমি সবাইকে বলেছি যে মোহতারাম ভাই, হযরত, আমাদের এই ছোট্ট লেখা যদি কোনো সংশোধনী থাকে আপনি একটু মেহরবানি করে আমাদেরকে লিখে দেন। লেখার সময় নাই, মাইক পাইলে চিল্লায় ফাটায় গেলে, কিন্তু 2 লাইন লেখার সময় আমরা কি করব? সেই কথাটা বলতেছে, অভ্যন্তরীণ মনোভাব কিছুটা হলো প্রশমিত করতে, কিন্তু অনেকটা ব্যর্থ হয়েছি, প্রায় হতাশ হয়েছি। তাই কিছু কথা জমা করে ওলামায়ে কেরাম ও তোলাবায়ে ইলজামের কাছে রেখে দিলাম। কোরআনে কারিম নিয়ে কিছু মৌলিক কাজ করার জন্য এতটুকুই লিখে ক্ষান্ত হলাম। জুমুর সালাফকে খালাফের কাছে পেশ করেছি। আমার প্রতি আপনাদের সংশোধনী লেখার অপেক্ষায় রইলাম। আল্লাহ আমাদের সকলকে সালাফে সালিহিনের যোগ্য খালাফ হিসাবে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা সবাইকে আবেদন জানিয়েছি যে আমাদের যে লেখাটা আমরা তাদের কাছে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে নিজে গিয়ে, আপনারা আমাদের একটা লিখিত চেক করতেন যে আপনার এই লেখাটা এই কারণে ভুল, অথবা আপনাদের একটা লেখা আমাদেরকে দেন যে ভাই এই বইটা আমাদের দাবি আছে, আপনি দলিলগুলো দেন। অর্থাৎ আমরা লিখিত বহস করি। মৌখিক বহসের মধ্যে তো শুধু কিবির আর কিবির, কে কার চেয়ে বেশি আমরা কাকে ছাড়তে পারি, এই ধান্দায় আমরা ব্যস্ত থাকি। এই জন্য আমরা যদি লেখালেখি করি তাহলে তার বকাঝকা দেওয়ার সুযোগ হবে না, বকাঝকা দেওয়ার সুযোগ হবে না। এজন্য আজকে আমাদের ঈদ মিলাদুন নবী উপলক্ষে মিলাদ কিয়াম নিয়ে সর্বশেষ লাইভ আলোচনা। আপনাদের সকলকে ধন্যবাদ, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের উপস্থিতির প্রতি, যে আপনারা উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন। যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলে, আমি আপনাদের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করি, আপনারা এই বিরোধী ভাইদের শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার নাম্বারে পাঠিয়ে দিন। আমি নিজে ওনাদের সাথে যোগাযোগ করবো, আমি ওনাদের কাছ থেকে শিখবো। ওনারা আমাকে যেভাবে পড়ায় আমি ইনশাল্লাহ দার্সান দার্সান ওনাদের কাছে পড়বো। পড়ার আলহামদুলিল্লাহ আগ্রহ আছে, পড়ানোর আগ্রহ আছে। কেউ যদি পড়তে চায় ইনশাল্লাহ পড়াতে পারবো, আর কেউ যদি আমাকে পড়াতে চায় তার কাছেও আমি ইনশাল্লাহ শিখতে পারবো, কোনো সমস্যা নেই। দোনোটার আগ্রহ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া দরকার। ভাই এক প্রশ্নে তো বল লেখেন, আমি তো ইসলামিক কালচার, মিজান হারুন, ওনার লেখাগুলোর জবাব আছে, উনি প্রোফাইল খুললে লেখা পোস্ট পেয়ে যাবেন। মিজান হারুন ভাই
বিদেশে পড়াশোনা করছেন, কিন্তু উনি রেজাউল সালাম তারিখের মধ্যে আমুল হাসান মুজাদ্দিদ রহমতুল্লাহ জীবনী লিখে বলছে উনি একটা জমহুরের খেলাফ কাজ করতেন, উনি মিলাদ ক্যাম্প। মিজান হারুন ভাই কতটুকু করছেন আমি জানি না। তো উনি যত পোস্ট করেন সেখানে কি কোনো মুস্তাহিদ ইমামের জমহুর ইমামকে উনার পক্ষে দাঁড় করাতে পারবেন? যদি এমন লেখা থাকে আমাদেরকে দিলে ইনশাল্লাহ আমরা মোতাবেক করবো। আর মিজান হারুন ভাইয়ের কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে আমাকে আপনারা দিন, আমি ইনশাল্লাহ সরাসরি ওনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো যেন আমি কিছু শিখতে পারি। খায়রুল ইসলাম আল জামি মুহতারা হযরত, আমি জানার জন্য বর্তমানে প্রচলিত মিলাদ কিয়াম আমরা করতে যে সেইভাবে কি মুস্তাহিদ করেছেন? হ্যাঁ, এখনো করছেন। শাইখ আওয়ামা করছেন, মহিউদ্দিন আওয়ামা করছেন, জাহেদ আল কাউসারি করছেন। আমরা তো আমাদের বইতে নাম এনেছি। কারামত আলী জৈনপুরি করছেন, আব্দুল গনি মুজাদ্দিদি করছেন। বলেন এরা করলে আর কার না করার অধিকার আছে? এরা যদি করে পৃথিবীতে কার না করার অধিকার আছে? সাইদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ মিলাদ কিয়াম করছেন, এই হজের জাহাজে মিলাদ কিয়াম করছেন, উনার বাইকনারা বাইক করছে। সাইদ আহমদ বেল্লভী তো আমাদের সবার উত্তরসূরি না? এখন আমরা এগুলা কেন এড়াই যাই বুঝে আসে, এভাবেই করছে। হ্যাঁ, কিয়াম করছেন। এটা তো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বেশি যাওয়ারের যে অনুবাদটা করছে এমদাদিয়া পুস্তকালয় থেকে যেটা ছেপেছে, সেখানে তিনি বলেছেন মিলাদ কিয়াম তো ফেকার বিষয় না, এটা তাসাউফের বিষয়। এটা আমরা ফেকার কিতাবে তালাশ করি কেন? আমরা সকল বেদাত ভ্রষ্টতা, এটা আমরা উত্তর দিয়েছি। আমাদের সকল বেদাত ভ্রষ্টতা, মুস্তাহিদ ইমামরা বলছেন সকল বেদাত, অনেক বেদাত। যখন অনেক ওলামায়ে কেরাম আমাদেরকে হক মনে করে, এটা সঠিক। আমরা আমাদের অনেকের সাথে কথা বলছি, আমাদেরকে অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করে। আব্দুল খালিদ বিন লুৎফর, সাজ্জাদুল ইসলাম, আমি কয়টার উত্তর দিয়েছিলাম? ও, মোল্লা আলী কারি ইবনুল জাজারির একটা কথাকে খণ্ডন করেছেন। খণ্ডন করেছেন বলতে বলছেন যে সাহিত্য এটার উত্তর দেন নাই, যে ইবনুল জাজারি জি বলছেন যে খ্রিস্টানরা যদি তাদের নবীর জন্মদিন পালন করতে পারে তাহলে মুসলমানরা তো অধিক হকদার তাদের নবীর জন্মদিনের শুকরিয়া আদায় করতে। তিনি বললেন তাহলে মোল্লা আলী কারি বলছেন এটা তো আবার খ্রিস্টানদের অনুসরণ হয়ে যাচ্ছে। সাহিত্য এটা জবাব তো দেন নাই। এটা মোল্লা আলী কারির কাছে অশোভনীয় মনে হলো, কিন্তু আমাদের কাছে তো মনে হয়, আমাদের ছোট দৃষ্টিতে তো অশোভনীয় মনে হচ্ছে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জাহিরি যুগের ঈদ দেখে দেখে আমাদেরকে ঈদ দিয়েছে ওই ঈদ থেকে ফেরানোর জন্য। এটা কি ঈদের অনুসরণ হবে? তাহলে উনি তো খ্রিস্টানদের অনুকরণে করেছেন, মানে কি ওদের অনুসরণ বাদ দেওয়ার জন্য আমাদের জন্য স্বতন্ত্র একটা দাবি করেছেন? এটা তো হতে পারে। এটাকে মোল্লা আলী কারি এনকার করেন না, বলছেন এটা জবাব তো শাহেক দেন। অথচ এইভাবে আছে মাওরিদুল আমিন। আশরাফুল ইসলাম শাকিরুল্লাহ আল আসাদের ব্যাপারে কিছু বলেন, সে নাকি তরকুস সুন্নাহ দলিল হিসাবে সেটা প্রমাণ করতে পারবে। শাকির ভাইয়ের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। উনি যদি এই ব্যাপারে আমাদেরকে যদি কিছু বলতে চায় আমাকে বলতে পারে সরাসরি, সমস্যা নেই। আমি শাকির ভাইকে গত বছর বলছিলাম যে ভাই, স্বাধীনতা দিবস আরবি কি?
এরপরে শাকিব ভাই আমাকে আর কোনো উত্তর দেয়নি। আমি আর কিন্তু আমার বই টই লেখা সব উনাকে পাঠাইছি। শাকিব ভাইকে বলছি যে ভাই আপনি একটু সংশোধনী দেন, আমাদের লেখায় কি কি সমস্যা আপনি একটু আমাকে জানান, তাহলে আমরা আগামী সংস্করণে সংশোধন করবো। উনি তো আমার লেখা তো উত্তর দেয়নি, কারণ আমি আবার কি বলবো, উনি তো ব্যস্ততা থাকতে পারে, কাজ থাকতে পারে। আমি গরিব মানুষ, মোবাইল দিয়ে রেকর্ড করি আর কত মানসম্মত করবো। সমস্ত শ্রেণীদেরকে ঘাটতি বানিয়ে শাকেরের কাছে নিলে সে মিলাদুন নবীকে বেদাত প্রমাণ করে দিবে আশরাফুল ইসলাম। না, কারোর তো কারোর সামনে ঘাটতি বানানোর দরকার নাই। আর যে মিলাদুন নবীকে বেদাত প্রমাণ করবে করুক, সমস্যা কি? এখন উনি যদি নিজের জ্ঞানে বেদাত প্রমাণ করে, আমরা তো এটা নিব না। আমরা বলেছি নুসুসের ফাহাম মুস্তাহিদ ইমামদের কাছ থেকে নিব, কোন মসজিদের ইমামের কাছ থেকে আমরা কোনো ফাহাম নেব। যে ফাহামটা মুস্তাহিদ ইমামদের আছে এমন ফাহাম আমরা মসজিদের ইমামের কাছ থেকে নিতে যাবো না, এটা তো বোকামি। আমরা নেব মুস্তাহিদ ইমামদের কাছ থেকে ফাহাম। উনি যদি মুস্তাহিদ ইমামদের থেকে ফাহাম বুঝিয়ে দিতে পারে, সমস্যা কি? দেখ, আমার লেখা তো সব ওনার কাছে সংরক্ষিত আছে। উনি যদি আবার চায় আবার পাঠাবো, তো পাঠাই দিলে আমাদেরকে দেখ, আমরা সংশোধন হয়ে যাব, সমস্যা নেই। মোহাম্মদ আলী একজন জাহাজের কথাকে খণ্ডন করেন না, উনি বলছেন এটা তো উত্তর দেন নাই, সেটা তো আমরা বলছি। ও আচ্ছা, এটা এতটুকু বলছিলাম। মোহাম্মদ আব্দুল কাদের জিলানী সালাম হুজুর নবী রবিউল আউয়াল মাসের কোন কত তারিখ দুনিয়ায় জমিন থেকে পর্দা করেন? আমরা তো ইন্তেকাল বলি, তো পর্দা টর্দা কেন বললেন? এটা তো সালাফের ব্যবহার না। সালাফ তো ইন্তেকাল শব্দ ব্যবহার করে, আমরা পর্দা করি কেন বলি? আমি জানি না এই পরিভাষাটা কারা বলে। আমাদের মুরব্বীরা ইন্তেকাল বলে, নবীজি ইন্তেকাল করেছে। হ্যাঁ, ইন্তেকাল 12 রবিউল আউয়াল। তাহলে আখেরি 4 সোমবার পর কতদিন ছিলেন দুনিয়ায়? আমার এই মুহূর্তে এটা মনে নেই, জীবনী পড়তেছি তো, তো সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের চেয়ে মিলাদের রাত শ্রেষ্ঠ, এই কথা নাকি ইমাম কাসতাল্লানী এর ব্যক্তিগত মত, যার পক্ষে কোনো দলিল নেই। এ কথা তিনি ছাড়া আর কেউ বলেননি। মোল্লা আলী কারি নাকি এর বিরোধিতা করেছেন? না, এই কথা উনি ছাড়া আসলে কেউ বলেন উনি, এটা ওনার ব্যক্তিগত মত। তারপর তো উনি একজন বড় ইমাম, আর ওনার কথাটা তো ভালো ব্যাখ্যা করা যায়। উনি গুরুত্বপূর্ণ বলেছেন, গুরুত্বপূর্ণ ধরলে তো হয়, সবপূর্ণ না ধরলেই হলো। কিতাবটির নাম কি? মুসান্নিফ কে? কোন কিতাব? আহ সালাউদ্দিন মুহিব্বি। আপনি কোন কিতাবের নাম চেয়েছেন একটু বললে আমরা জানলে বলে দিতাম। আব্দুল খালেক বিন লুৎফর। মিলাদের প্রচলিত কেয়াম বা দাঁড়ানো, এটি রসুল বা সাহাবাদের আমলে ছিল? না, ছিল না, তো থাকা দরকার কি? কোন আমল করার জন্য কি নবী সাহাবী কুরুনে সালাসা থাকা শর্ত? এটা কোথায় আছে? আমাদের দলিল হলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। কিয়াস দ্বারা মুস্তাহিদ ইমামরা ঠিক করে দিল। যেহেতু মুস্তাহিদ ইমামরা বলেছেন, তাইলে এই জন্য এটা করা যাবে, সমস্যা নেই। কিয়ামকে কি ইবাদত হিসেবে গণ্য করা যায়? না, কিয়ামটা হলো আদব। এই শামসুল হক ফজলুর রহমাতুল্লাহ বলছেন এটা আদব। যদি কেউ কিয়ামকে ইবাদত মনে করে, তবে দলিল কোথায়? আমরা তো ইবাদত মনে করি না, এটা আদব মনে করি। আদব ইবাদত, আদব ইবাদতের সহায়ক হতে পারে, বিনয়। কিয়ামকে যদি কেবল সম্মান বা রেওয়াজে মনে করা হয়, তবে শরীয়ী অবস্থান কি? এটা জায়েজ। এটা যদি কেউ সম্মানের জন্য করে, এটা জায়েজ। এটা তো ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল আদব বাবুল কিয়ামের মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন, সেটা পড়ে দেখতে পারেন। কোরআন বা সহিহ হাদিসে নবী এর সম্মান উপলক্ষে দাঁড়ানোর প্রমাণ পাওয়া যায় কি? কিয়ামের আলোচনাটা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বাবুল কিয়াম, কিতাবুল আদবের বাবুল কিয়ামে বিস্তারিত আলোচনা করেছে। রাওয়ায়ুল বায়ান, আহ, আহ, রাওয়ায়ুল বায়ানের মধ্যে ইমাম সবনীও এই ব্যাপারে আলোচনা করেছেন, সেগুলা দেখতে পারেন। অনেকে মিলাদে মিলাদে কিয়ামকে মুস্তাহাব বা মুস্তাহসান বলে, এটা কিসের ভিত্তিতে? উলামায়ে কেরাম যেটাকে ভালো মনে করেন সেটা তো ভালো। নুরুল্লাহ অর্থ এভাবে মা হাব্বাউল উলামাউ ফাহুয়া মুস্তাহাব। উলামায়ে কেরাম যেটাকে ভালো মনে করেন, আর ইলিমরা যেটাকে ভালো মনে করেন, সেটা তো ভালো হতে পারে। এটা তো আদব হিসাবে অনেকে বলেছে। হুজুর কমিটির সাথে বসা দরকার, বসা দরকার নাই, আমরা যোগাযোগ করলে ভালো। তো বসাবসি প্রয়োজন নেই।
আব্দুল্লাহ তাইজা তারাদ্দাদা লুকম বাইনা সুন্নাতি ওয়া বিদাতিন কানাত তারকু সুন্নাতি রাজিয়ান আলা ফাইল বিদাত। কি বলেন এটা? কানা তারকু সুন্নাতি রাজিহান, সুন্নাত তরক করাটা প্রাধান্য পাবে না সুন্নাত বেদাত ছেড়ে সুন্নাত করাটা প্রাধান্য পাবে? না, সুন্নাত আর বেদাতের কাছে, বেদাতের মাঝে যদি তারাদ্দুদ হয়, কার কাছে? আমার আর আপনার কাছে, নাকি মুস্তাহিদ ইমামদের কাছে? মুস্তাহিদ ইমামদের কাছে তো এটা তো তারাদ্দুদ হয় নাই। আমাদের তারাদ্দুদকে আমরা দলিল মনে করি কেন? সোহরাব হুসাইন তাহসিন তারা বেদাতের ভাগ করলে বলে সকল বেদাতই ভ্রষ্ট, তা হাদিসে আসছে। সকল বেদাত হাদিসে আছে, কিন্তু হাদিস আপনি বুঝবেন কেন? হাদিস বুঝবে ফোকাহে কেরাম। ইন্নামাল হাদিসু মাদাল্লুন মাদাল্লাতুন ইল্লা লিল ফুকাহা। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি যেমনটাই বলেছে, হাদিস হলো একটা বিপদের জায়গা, তবে ফকিদের জন্য। ফাকাহাত ছাড়া হাদিস পড়লে বিপদ, এটা বিপদের জায়গা। তাহলে আমরা হাদিস থেকে দলিল দিতে চাই কেন? তা দুঃসাহস না? মসজিদের ইমামকে হাদিস দিয়ে দলিল দিবে? আরে মসজিদের ইমাম তো মুস্তাহিদ ইমামের আকওয়াল নকল করবে, সে আবার এত পণ্ডিতি দেখায় না। এজন্য আমাদের কাজ হলো মুস্তাহিদ ইমামদের আকওয়াল গুলো পূর্ণ আমানতের সাথে উম্মার সামনে পেশ করা। এমনি শাওন মাহমুদ মোস্তফা আব্দুল রাজ্জাক নিয়ে নাকি শাকিলা সাহেব ভিডিও একটা বানিয়েছে, সে বাসের চ্যালেঞ্জ দিয়েছে গতকাল। আমরা চ্যালেঞ্জ দেইও না, নেইও না, গ্রহণ করি। শাকের ভাইয়ের কাছে আমার নাম্বার দেওয়া আছে, উনি যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন আমাকে বলতে পারেন, আর আমি যদি ওনার কাছ থেকে কোনো কিছু জানার প্রয়োজন মনে করি আমি ওনাকে ফোন দিব। আমার বই পুরাটা দিয়ে দিছি, এখন ওনার দায়িত্ব আমার বইয়ের কোথায় কোথায় ভুল আছে এটা আমাকে জানান। আর ওনার কোনো লেখা আমাকে দেয়নি যে ভাই আমি এটা লিখছি আপনি একটু দেখেন, আমার লেখা দিয়েছি তো সংশোধনের জন্য, উনি তো আমাকে কোনো লেখা দেয়নি। আমরা বহসের ডাক দিই না, আমরা লেখার সংশোধনের ডাক দিই। শাহিন বিন শফিক জশ্নে জুলুসে ডিজে গান ও ড্যান্স দেওয়ার একটা দলিল দিয়েন সাহেব। আমরা কি এগুলা দিতে বলছি? আমাদের শশীনার ফুলতলি জৈনপুর পুরপুর এরা কি এটা করে? তা আমাদের কি ধরনের কথা খেতাব করেন কেন? শামন মাহমুদ শোক পালন নিয়ে শাকুরুল্লাহ সাহেব বোখারি থেকে দলিল দিয়েছে আরো বিভিন্ন। পাঁচজন ইমাম নাকি মিলাদ ও ঈদ হওয়ার বিরুদ্ধে বলছে। শাকির ভাইকে আমার কাছে পাঠিয়ে বললেন, আমার লেখা ওনার কাছে আছে, ওনার কাছে কোনো দলিল যদি থাকে, অর্থাৎ উনি যদি আমাকে না পাঠায় তার অর্থ হইলো উনি এটা আমাকে বলবে না, এটা যাদেরকে বলতেছে তাদেরকে বলতেছে। যদি আমাকে বলতো আমার পুরো বই পিডিএফ আমি ওনাকে দিয়ে দিয়েছি। যদি আমাকে ওনার কিছু বলার থাকে উনি সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমাকে না পাঠানোর অর্থ হইলো হয়তো উনি জানেন এটা আমাকে পাঠাইলে আমি উত্তর পারি, এজন্য আমাকে আর পাঠায় না। অথবা উনি আমাকে পাঠানোর সময় পায় না, অথবা ওনার কথার মোকাতাব আমি না, ওনার মোকাতাব যারা অন্য তারা, আমি না। আমাকে না মোকাতাব করলে আমি মোকাতাব হতে যাবো কেন? খায়রুল ইসলাম আল জামি কিয়াম আমরা করতেছি সেইভাবে কি মুস্তাহিদগণ করেছেন? হ্যাঁ করেছেন, আমাদের বইতে আমরা বিস্তারিত লিখেছি। এই যে মুফতি জুনায়েদ হোসাইন আবুল খালেদ বিন লুৎফুকে বলছেন তোদের চৌদ্দ গোষ্ঠীর বাপ ইমাম সুয়ুতি এইভাবে বলেন তোরা ভাষার মাধুর্য নষ্ট করে কথা বলে, বলে তো ভাই আদব, বলে তো আদব। শাহ মাহমুদ তর্ক সুন্নাহ হুজ্জাত এই বিষয়ক শাকিরুল্লাহ সাহেব 50টি দলিল দিতে পারবেন, চ্যালেঞ্জ করেছে। 50টি দলিল আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে বলবো, ওনার কাছে আমার নাম্বার আছে, ওনার সাথে আমার কথা হবে। উনি যদি এই বিষয়ে আমার কাছ থেকে জানতে চান ইনশাল্লাহ আমি জানাতে সক্ষম, আর যদি আমাকে শিখাতে চান আমি শিখারও আগ্রহী। নাম্বার আছে, আমাকে পাঠাতে বলি। 3 দিনের বেশি শোক পালন করা যাবে না, এগুলো নাকি ভিত্তিহীন দলিল। বুখারী আরো আছে আব্দুল বারী তো হাদিসের, তো হাদিস নারীদের ক্ষেত্রে। দেখো আমার কাছে না পাঠাইলে আমরা কি বলবো বলেন? আমি তো ওনার কাছে আমার লেখা পাঠাইছি, উনি যদি আমার কাছে লেখা না পাঠায় আমি কি করবো? ওনার যদি জানার অথবা জানানোর আগ্রহ থাকে তাহলে আমাদের কাছে পাঠাতে পারে, সমস্যা নেই। এমনি সালাতের মধ্যে আপনি কোন কিতাবের কথা বলছেন? কোন কিতাবের আমি বুঝতেছি?
মিজান হারুন ওনার পোস্টে কি আছে? আসলে আমি তো নেট বুঝি না। আচ্ছা, ওদেরকে বলবো ওনার পেজে ঢুকতে। মিজান হারুন না, আচ্ছা, ওনার পেজে ঢুকতে দেখবো কি আছে। শায়েখ হাসান উদ্দিন, শেখ হাসান উদ্দিন না? পুনর্জন্ম সূত্রপুর, ঢাকা থেকে। কেমন আছেন? আমার প্রশ্ন, দেওবন্দিতে অধিকাংশ তারা মিলাদকে মিলাদুন্নবী পালন কিংবা মিলাদুন্নবীকে ঈদ বলার বিরোধিতা করছে। তারা এর জন্য তাজউদ্দিন কাকরানী, মালিকি ও শাফিঈর মুখোমুখি থেকে দলিল দেয়। তাদের এমন মনোভাব নিয়ে কিছু বলুন। আমরা তো বলেছি, হ্যাঁ, শাফিঈ কাকরানীর দলিল গ্রহণযোগ্য না। কেন? কোন মুত্তাদিগণ তাদের দলিলটা গ্রহণ করেন না। পরবর্তীতে যারা আসছে কেউ না, আমরা নিতে যাবো কেন? মিলাদুন্নবীর প্রোগ্রামে নবীজির নাম লেখা বা মক্কা মদিনার ছবি আঁকা, কেক কাটা, কুমিল্লা সহ কিছু জেলায় আকবর আলী রেজবির অনুসারীরা গ্রামবাসীরা ঢোল ব্যান্ড বাজানো। যারা গুনাহ করে সেটা তো গুনাহ করে, আমরা আমাদের মুরব্বীরা কিভাবে করে আমরা সেটা বলি। অন্যেরটা নিয়ে আমরা কি বলবো? আমরা তো বলেছি কোন ধরনের গুনাহ করলে সেটা বেদাত হবে, গুনাহ মুক্ত হলে। আমরা নামই দিয়েছি মুনকারাত মুক্ত মিলাদ। ইমাম সৈয়দী হুসনুল মাকসাদে বলেছেন মিলাদের বিষয়ে কোনো নস নাই। এই বিষয়ে শাফিউল্লাহ সাহেব, হ্যাঁ, উনি তো বলেছেন মিলাদের বিষয়ে কোনো কোরআন সুন্নাহর নস নাই। মানে কি? এটা কিয়াস দ্বারা সাব্যস্ত। কিয়াস তো দলিল, সমস্যা নেই। ওনার কথা অর্ধেক বললে তো হবে না, পুরাটা বলতে হবে। উনি বলছেন এটা কোরআন হাদিস দ্বারা সরাসরি সাব্যস্ত হওয়ার বিষয় না, বরং কোরআন হাদিস থেকে ইল্লত বের করে কিয়াসের মাধ্যমে সাব্যস্ত, যে কিয়াসটা মুস্তাহিদ ইমামরা করেছে। ভারতের ব্রাদার রাহুল ভাইকে কেন দিব? ওনার সাথে তো আমার আকীদার দ্বন্দ্ব। যাদের সাথে আমার আকীদার দ্বন্দ্ব তার সাথে তো মিলাদ নিয়ে কথা বলা দরকার নেই। যার সাথে দেওবন্দি ভাইদের সাথে আমাদের আকীদার মিল আছে, ওনাদের সাথে আমরা মিলাদ কেয়ার নিয়ে কথা বলার সুযোগ পাই। কিন্তু সালাফি ভাইদের সাথে আমাদের আকীদাই তো আলাদা। রফিয়াদের নিয়ে বোকার মতো বহস করে সারা দেশে আমরা, এগুলো তো বোকামি। সালাফি ভাইদের সাথে রফিয়াদের আমিন এগুলো নিয়ে বহস করাটাই বোকামি, একেবারে ফ্রেশ বোকামি। বহস করতে হবে আকীদা নিয়ে, যে তাইমি নজদি আকীদার কোথায় কোথায় খারাপই আছে সেগুলো করতে হবে। আজে বাজে কাজ নেই আমাদের দেশে। হানাফিদের নামাজ এই নামাজ সেই নামাজ বের হয়, আকীদা নিয়ে তো কিছু বলেন, এগুলো তো কেমন দেয়। নূর মুবিন বিডি সালাম, দেওয়ানবাগী সুরেশ্বরী রাজারবাগীদের মিলাদ মিলাদুন্নবী পালনের আপনাদের চাইছিল ফুলতলি আরবের আশারীদের মিলাদুন্নবী পালনের মধ্যে কি পার্থক্য আছে? অনেক পার্থক্য আছে। হকপন্থীদের মিলাদ কেমন মধ্যে একটা সগীরা গুনাহ হয় না, আর বাতিলদের মিলাদ ঈদ মিলাদুন্নবীতে অনেক বড় বড় কবিরা গুনাহ। গুনাহ থাকা না থাকায় আমাদের মাঝে মূল পার্থক্য। তাই একটা প্রশ্ন এতবার করা লাগে? হ্যাঁ, 9 রবিউল আউয়াল বিশুদ্ধ অনেকের মতে, 12 রবিউল আউয়াল বিশুদ্ধ জমহুরের মতে। বড় বড় ঐতিহাসিকদের মধ্যে তো 12 রবিউল আউয়াল, সমস্যা নেই। আমরা তো পুরা মাস রবিউল আউয়াল মাসের আগেও ঈদ মিলাদুন্নবী করি, রবিউল আউয়াল মাসের পরেও ঈদ মিলাদুন্নবী করি। ওই মাসে তো ওই মাসেই করতে হবে, আগে পরে করা যাবে না এমনটা তো আমরা বলি না। আহ, শহীদুল্লাহ মুস্তাকিম, কেয়ামে মোস্তফা জানের রহমত পড়ে পীর আউলিয়ার নাম নেওয়া কি সঠিক? এই সম্পর্কে আমার পড়াশোনা নেই, আমার জানা নেই। তো সকলকে ধন্যবাদ, আমাদেরকে আপনারা দীর্ঘ সময় দিয়েছেন আমাদের এই মিলাদ ক্যামেরের বইটি। আপনারা সকলে মেহরবানি করে সংগ্রহ করবেন। বইটা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনাদের পূর্ণ ঠিকানা পাঠিয়ে দিয়ে আমরা আপনাদের কাছে ইনশাল্লাহ পাঠিয়ে দিব। এই বইটা আমরা যদি আলিমদের কাছে পৌঁছাতে পারি, কারণ আমরা এখানে শুধু মিলাদ কিয়াম নিয়ে আলোচনা করিনি। মিলাদ কিয়ামের আগে আরো 7টা বিষয় নিয়ে আলোচনা করেছি। ওই 7টা বিষয় থেকে আমরা একসাথে না হই তাহলে আমরা মিলাদ কিয়াম করি।
আর যারা মিলাদ ক্যাম্পের বিরুদ্ধে কথা বলেন তাদের কাছে আমরা অনুরোধ করবো আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদেরকে দিলে আমরা একটু মোজাকারা করবো। আর আপনারা কারো কাছে যদি নাম্বার থেকে আমাদেরকে দেন আমরা ইনশাল্লাহ কথা বলবো, আদবের সাথে কথা বলবো, উশৃঙ্খল ভাষা আমরা কিছু বলবো না। আর যারা মিলাদ ক্যাম্পের বিরুদ্ধে বলে আপনারা বলবেন যে হুজুর আগে বেদাতের সংজ্ঞা দেন, বেদাতের সংজ্ঞা দিলে কোন ইমামের সংজ্ঞা নিবেন আর কোন ইমামের সংজ্ঞা নিবেন না, কেন নিবেন না এটাও বলতে হবে। যেটা শরীফ ফাতেমা উনি ওনার কিতাবের লেখার মধ্যে বিস্তারিত আলোচনা উনি ইউটিউব লিংকে করেছেন। এই জন্য বেদাতের সংজ্ঞা দিলেই হবে না, বেদাতের সংজ্ঞা এটা কেন নিয়েছে, বাকিগুলা কেন নেন না, এই তাহকিক করার মাধ্যমে আছে কিনা, থাকলে আপনি করেন, না থাকলে আপনি কোনো মহাফিকের আলোচনা পেশ করেন, এটা আমাদের জন্য নীরব। আমরা ইনশাআল্লাহ আগামী 2-3 সপ্তাহের মধ্যে একামতে দিনের উপরে একটা লাইভ অনুষ্ঠান করবো, যে দিন প্রতিষ্ঠায় আউলিয়া কেরামের মানহাজ যুগে যুগে কি ছিল, ওনারা কিভাবে ওনারা দিন একামতে দিনের কাজ করে গেছেন, আর আমাদের অধুনাবিশ্বে একামতে দিনের কি কি বিকৃত অর্থ করা হচ্ছে, সেগুলো কেন বিকৃতি, আর আউলিয়া কেরামের মানহাজটা কেন স্বীকৃত, আর আমাদের অনেকের একামতে দিনের অর্থটা কেন বিকৃত, এটা আমরা ইনশাল্লাহ দালিলিক আলোচনা করবো। আশা করি 2-3 সপ্তাহ পরে করবো, একটু পড়াশোনা করে করবো। আপনাদের সহযোগিতা চাই, এই বিষয়ে আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দিবেন। একামতে দিনের উপরে একামতে দিন এটার উপরে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। খতিব মাওলানা আব্দুল মালিক এই শব্দ নিয়ে যা বলেছেন, ওনার পদত্যাগ হওয়া কি ঠিক, কারণ অনেকেই ওনার পদত্যাগ চাইছে। আসলে হুজুর তো জাতীয় মসজিদের খতিব, হুজুরকে আরেকটু উদার হয়ে ওখানে বসতে হবে। উদারতা, হুজুর যদি উদারতা দেখাইতে না পারেন তাহলে তো হুজুর এখান থেকে অন্য জায়গায় চলে গেলে ভালো, কিন্তু হুজুরের মধ্যে স্পষ্ট ভাষিত অন্যজন আসবে কিনা জানেন, হুজুর তো কথাগুলো স্পষ্ট বলে। এখন সমস্যা যেটা হুজুর করছেন সেটা হুজুর একটা আহ্বান বলতে পারেন, একটা সংশোধনী দিতে পারেন, অথবা যেটা বলছেন সেটার উপরে উলামায়ে কেরামকে ডাকতে পারেন, উলামায়ে কেরামের কাছে লেখা চাইতে পারেন। আমরা তো হুজুরের কাছে গিয়েছি, হুজুরের কাছে বই পাঠিয়েছি, হুজুরের কত ছাত্র, কেউ তো আমাদেরকে একটু লেখা দিয়ে সহযোগিতা করলো না, তাহলে হুজুরের তো ক্ষিপ্ত হয়ে যাওয়ার প্রয়োজন কি ছিল? আর হুজুর তো মিলাদি গায়ে মিলাদি সবার খতিব, কারণ জাতীয় মসজিদের খতিব মানে কি, এখানে মুমিনের যত জাত আছে সকল জাতের খতিব বলি, তেমনি এক পেশা হয়ে কথা বলবেন কেন? হ্যাঁ, উনি প্রত্যেকের দলিলগুলো আলোচনা করে দুনিয়াতে একদিকে ইশারা করতে পারেন যে এই পাশেও এই দলিল আছে, এই পাশে এই দলিল আছে, এই কারণে এই দলিলগুলো মোতাবার, এই কারণে এই দলিলগুলো মোতাবার নয়, আপনারা দেখতে পারেন। এবং এটার উপরে তো হুজুর তো আলাম উলামায়ে কেরামকে নিয়ে তো বসতে পারে, হুজুর চাঁদের মাসালায় বসছে, তারপরে হুজুর তো অনেক খেদমত করে, মিলাদের ব্যাপারে তো হুজুর আমাদেরকে তো ডাকতে পারে না, আমাদেরকে তো বলতে পারে যে আপনাদের লেখাগুলো দেন, আমি তো আমার লেখা হুজুরের কাছে পৌঁছাই দিচ্ছি, এখানে কোনো ভুল থাকলে হুজুর তো আমাদেরকে সংশোধনে দিলে, আর মুমিনুনেরা তো একই হিসাবে একটা আমলের সুন্নতের তো হকাই, একবারে ক্ষিপ্ত এলে গিয়ে চেটে গিয়ে হুজুর গরম হয়ে বলে দিলেন যে মিলাদ বলতে কিছু নাই, এটা তো আসলে হুজুরের শানে মানায় না, এই জন্য ক্ষিপ্ত হয়েছেন আমরা জানি। আমরা আমাদের ক্লাসে হুজুরের এই কথাটা কত দিক থেকে বলেন আমরা বলেছি, এবং এই কথাটা অবশ্যই ভুল বলেছেন হুজুর, এটা হুজুর তওবা করতে হবে এবং হুজুর ফিরে আসতে হবে, অথবা হুজুর এটা একটা মাকালা লিখে প্রমাণ করতে হবে যারা ঈদ বলেছেন তারা ভুল, আমি তো ঈদ বলি নাই আমি সঠিক, এটা হুজুর একটা লিখতে হবে। আমার জন্য আমাকে হুজুর অধ্যাপতি এই ঈদের উপরে কোনো লেখা লেখেন নেই, আল কাউসারে যেটা লিখছেন সেটা অনেক মিথ্যায় ভরা, মূল উদ্যানী হকাদের না অনেক মিথ্যা কথা ওখানে হুজুরের নামে কেউ চালাই দিচ্ছে কিনা আমার ভয় লাগে, অনেক মিথ্যা কথা, অনেক শয়তানি কথা সেখানে ঢুকে গেছে। এজন্য হুজুরদের ঈদের উপর একটা স্বতন্ত্র মাকালা লেখেন, আমরা সেটা থেকে ইনশাআল্লাহ ইস্তেফাদা নিব, তারপর আমরা ছাত্রদের সাথে যে সালাম প্রদান করবো, সমস্যা নেই, এই মুজাকারা হতে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমাদের এই নবীজির জন্মের মাস, বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি সিরাত পড়া, সুন্নত বেশি অভ্যস্ত হওয়া, নবী প্রেমের মানদণ্ড একমাত্র সুন্নত, সুন্নতে নবী প্রেমের মানদণ্ড। আর ভালোবাসার নির্দিষ্ট রূপরেখা শরীয়ত করে দেয়, শরীয়ত এতটুকু বলেছে মোকালাগত শরীয়ত হওয়ার আগ পর্যন্ত নবীর ভালোবাসা দেখাইতে থাকে, তবে সালাফ যেভাবে দেখিছে আমরা সেভাবে দেখানোকে পছন্দ করি, মুস্তাহিদ ইমামদের পদ্ধতিটা আমাদের জন্য সবচেয়ে নিরাপদ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম।